হরিনাম জপ করার বিধি। কলিযুগে একমাত্র ধর্ম হচ্ছে হরিনাম করা। যত যজ্ঞ আছে সমস্ত যজ্ঞের সার হলো হরিনাম যজ্ঞ। জয় গীতা চ্যানেলে আপনাকে স্বাগত। শ্রী গুরু শ্রী ইউতপদ কমলং শ্রী গুরুন বৈষ্ণবং চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং স্বাম সজীবং স্বাধীকং সবদূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্যদেবং শ্রী রাধা কৃষ্ণ পদন সহগণ ললিতা শ্রীকৃষ্ণ। পরম করুণাময়ী অপার করুণানিধি ভক্ত বৎসল ভক্ত বাঞ্ছা পূর্ণকালী কলিহত জীবের পাবন তারণকারী শ্রীমন চৈতন্য মহাপ্রভুর জয় হোক। প্রেমাবতার শ্রীমন নিত্যানন্দ প্রভুর জয় হোক। দয়াল শ্রী অদ্বৈত চন্দ্রের জয় হোক, জয় হোক। ভক্তাবেশী অবতার শ্রী গদাধর পণ্ডিত এবং শ্রীবাস পণ্ডিত প্রভুর জয় হোক। তৎসহিত আমার পরমারাধ্য শ্রী গুরু মহারাজ সহ সমগ্র গুরুদেবের জয় হোক, পরম গুরুদেবের জয় হোক, পরাৎপর গুরুদেবের জয় হোক, গুরু পরম্পরার জয় হোক। সর্বশেষ আগত সাধুগুরু বৈষ্ণব উপস্থিত বিদ্যার্থীবৃন্দ সকলেরই জয় হোক। জয় শ্রী রাধে। গত ক্লাসে আমার যে পাঠ, আমার পাঠে ছিল হরিনাম জপ করার বিধি। কলিযুগে একমাত্র ধর্ম হচ্ছে হরিনাম করা। যত যজ্ঞ আছে সমস্ত যজ্ঞের সার হলো হরিনাম যজ্ঞ। পৃথিবীতে যত যজ্ঞ আছে একমাত্র কলিযুগের জন্য হচ্ছে নাম যজ্ঞ হলো সর্বযজ্ঞের সার। নাম যজ্ঞ বিনা কলিযুগের অন্য কোনো ধর্ম নাহি আর। তবু আমরা নাম যজ্ঞকে অবহেলা করি। আমরা অন্যান্য যুগের যে কর্ম, অন্যান্য যুগের যেই বিধান, সেই বিধান পালনে আমরা আগ্রহী। এই কলিহত জীবের যাহা মঙ্গল, এই কলিহত জীবের জন্য যাহা শ্রেয়স্কর, সেই বিষয়ে আমরা মনোনিবেশ না করি আমরা অন্যান্য যুগের জন্য যে সকল বিষয় অপরিহার্য ছিল সেই যুগ ধর্ম আমরা পালন করার চেষ্টা। কিন্তু এই চারটা যুগ সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, চার যুগের জন্য চারি ধর্ম ভগবান প্রবর্তন করেছে। ধর্ম কি? এখানে তাহলে বোঝা যাচ্ছে ধর্ম কি চারি ধর্ম যে বলল, চারি যুগে চারি ধর্ম। ধর্ম হলো আমার অবশ্যই পালনীয় প্রত্যেক কর্ম, নিজে ধারণ করতে এবং নিজে পালন করতে হবে। এটা নাম ধর্ম। আমাকে পালন করতে হবে কি? বলতে সত্যে ধ্যান ত্রেতা যজ্ঞ পরিচর্যা দ্বাপর। কোলো ধর্ম, কলির ধর্ম নাম সংকীর্তন। সর্ব ধর্ম গ্রন্থের সার গ্রন্থ অমল পুরাণ শ্রীমদ ভাগবতে বলেছে কলির ধর্ম হলো নাম সংকীর্তন। কোথায় লেখা আছে? ভাগবতমে তা লেখা আছে। শ্রীমদ ভাগবতম সমগ্র ধর্মে গ্রন্থের সার গ্রন্থ বলা হয়। বলছে এটা অমল পুরাণ। যত পুরাণ আদি গ্রন্থ আছে তার মধ্যে অমল পুরাণ বলা হয় শ্রীমদ ভাগবতম। কলির ধর্ম নাম সংকীর্তন। কলির যিনি যুগনায়ক, কলির যিনি পাবন অবতার শ্রীমান চৈতন্য মহাপ্রভু এই ধর্ম প্রবর্তন করেছে। এই হরিনাম
এর ধর্ম। হরিনাম যে আমাদের একমাত্র সার, হরিনাম করাই যে জীবের একমাত্র ধর্ম। চৈতন্য চরিতামৃত আমরা পাই, চৈতন্য মঙ্গলতা পাই, এবং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন চরিত আমরা সেটা দর্শনে আমরা দেখতে পাই। জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা ভিন্ন ধর্ম নাহি শোনো সনাতন। সনাতন গোস্বামী প্রভুপাদকে শ্রীমন মহাপ্রভু নিজেই কথা বলেছেন। কলির যিনি যুগনায়ক, প্রত্যেক যুগের এক একজন নায়ক আছে, কলির যুগনায়ক বলা হয় শ্রীমন চৈতন্য মহাপ্রভু। এই শ্রীমন চৈতন্য মহাপ্রভু এই কলি যুগের নায়ক। এই কলি যুগের নায়ক, তিনি এই ধর্ম প্রচার করেছেন। আমরা যে রাধা কৃষ্ণ যুগল ভজন করি, এর প্রবর্তনকারী শ্রীমন চৈতন্য মহাপ্রভু। তিনি নিজে আচরণ করেছেন, তিনি এই যুগল ভজনের কথা প্রচার করেছেন। আমরা যে এখন যুগল ভজন করি, শ্রীমন রাধা কৃষ্ণ ভজন করি, এটা তো দাপর যুগে ছিল না। রাধা কৃষ্ণ ভজন তো দাপর যুগে, এটা প্রচার করে শ্রীমন চৈতন্য মহাপ্রভু এসে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো। কে জানালো এই রাধার মহিমা? শ্রীমন চৈতন্য মহাপ্রভু। রাধার মহিমা, রাধার রস সুধা নিধি তিনি নিজে পান করতেন, এমন অমৃতময় সুধা। রাধা নামেরই মধ্যে যে এত সুধা, রাধার নামে যারা নেই তারা আমার শ্রীমন মহাপ্রভু অত্যন্ত অত্যন্ত প্রিয়। চৈতন্য নামে আর কৃষ্ণ নামে নাই অভেদ। যারা রাধা রাধা বলে, তারা যদি চৈতন্য না বলে আর নিতাই না বলে, নিতাই গৌরের সেবা না করে রাধা রাধা বলে তো কিছু লাভ হবে না। ওরা কারান্তরে যেই রাধা কৃষ্ণ, সেই রাধা কৃষ্ণ নাম নিলে যেই জপ বা যেই পুণ্য হয়, সেই নিতাই গৌরের নাম নিলে সেই পুণ্য। নিতাই না বজিলে মুখে, বলিলে মুখে মজিলে সংসার সুখী। যারা রাধা কৃষ্ণ বলে তারা নিতাইকে মানে, যারা নিতাই মানে তারা শ্রীমতী শ্রী রাধা রানীকে। আমি শুধু রাধা রাধা বললাম, নিতাই মানলাম না, গৌর মানলাম না, তাহলে আমার ভজন পূর্ণাঙ্গ ভাবে। ভজনের সার হলো গৌরার নিতাই। আমরা যে ভজন করি, যারা দীক্ষা নিয়েছি, দীক্ষা নিব, কিংবা আমরা বৈষ্ণব মতে আছি, বৈষ্ণবের মূল ভজন হলো নিতাই আর গৌর। যারা ঘরে ঘরে চিত্রপট আছে, সিংহাসনে চিত্রপট বসিয়েছেন, সর্বাগ্রে থাকতে হবে বলে নিতাই গৌরের চিত্রপট, পঞ্চতত্ত্বের চিত্রপট। আগে গৌর নিতাই ভজবে, তারপরে যুগল হবে। কিন্তু দেখা যায় বহু বৈষ্ণব বা বহু ভক্তির গৃহেতেই আগে রাধা কৃষ্ণের চিত্রপট, তারপর নিতাই গৌরের চিত্রপট। তাহলে এটা ভজনের মধ্যে কি হয়? ব্যাঘাত হবে। আপনি ইচ্ছা করলে আগে যুগল ভজন নিতে পারেন, আগে নিতাই গৌর ভজন করি, আগে নবদ্বীপ ভজন, তারপর হলো বৃন্দাবন। সেই জন্য যাদের দেখবেন আমাদের মন্দিরে, দেখবেন যে আমাদেরই মন্দির দেখবেন, আগে হলো নিতাই গৌরের চিত্রপট, তারপর হলো যুগল চিত্রপট প্রত্যেকেরই। অর্থাৎ রাধা কৃষ্ণ যেখানে বসাবেন তার ডানে থাকে হলো পঞ্চতত্ত্ব। কারণ ভজনের গুড়া হলো নিতাই আর গৌর। নিতাই গৌর না বুঝলে তুমি যুগল ভজনের প্রেম রসামৃত সিন্ধু তুমি ঢুকতে পারবে। এই প্রেম রসামৃত সিন্ধু, সেই যুগল ভজন হলো প্রেম রসামৃত সিন্ধু। সাধারণ জীবের পক্ষে এই রস আস্বাদন করা কোনো সম্ভব না। রসিক জন যারা, তারাই এই রসের আস্বাদন তারা বুঝতে পারে। যারা রসিক না, যারা রসিক হতে পারেনি, তারা রাধা কৃষ্ণের ভজনের রস তারা আস্বাদন করতে পারে। জগতে ভক্ত আছে, কোটি ভক্তের মধ্যে একজন কৃষ্ণ ভক্ত হয়। কোটি কোটি লক্ষ কোটি ভক্তের মধ্যে একজন কৃষ্ণ ভক্ত। তো বহু আছে, বহু বিধ, বহু দেব দেবীর ভক্ত আছে, বহু উপাস্য দেবতার ভক্ত আছে। কোটি ভক্তের মধ্যে এক কৃষ্ণ ভক্ত হয়। কৃষ্ণ ভক্ত হওয়া অত্যন্ত দুর্লভ। কৃষ্ণই যে ভগবান, কৃষ্ণই যে সর্বাকর্ষক, সর্ব আনন্দদাতা, সর্বপ্রেমদাতা,
সর্বশক্তিমান, এটাই অনেকে বুঝতে পারে না। ভক্ত অনেক আছে, সেই জন্য আমরা সবাইকে সম্মান করব। জগতে যত দেব দেবী আছে, যত মহাপুরুষ আছে, যত যুগী আছে, যুগী মহাপুরুষ, যত ভক্ত আছে, যত দেবতা আছে, যত দেবী আছে, সবার চরণে নিজ মস্তক নত করবে। কিন্তু এই প্রাণটা, এই দেহটা সমর্পণ করবে একমাত্র আমার উপাস্য দেবের কাছে, যার উপাস্য দেব। সেই জন্য বলেছে ভজন, যাকে যার লেগেছে ভালো তাকে ভজুক তারা, আমার নয়নে লেগেছে ভালো সচির দুলাল গোলাল। গৌরা আমার ধন প্রাণ, গৌরা আমার পতি, গৌরী আমার সর্বসর্বা, গৌরী আমার গতি। সবাইকে সম্মান করবে, কিন্তু তোমার গতি, তোমার পতি, তোমার স্বামী একজন থাকতে হবে। আমার বাবা, আমার মা, আমার পতি, আমার গতি একজন। বহু পতিতে গমন করা যাবে না। জাগতিক জীবনে যদি বহুপতি গমন হয় তবে তাকে নষ্টা বলা হয়। ভজন জগতে যদি বহুপতি অর্থাৎ ইষ্টদেব থাকবে একজন। অনেক উপরের কথা তোমরা বুঝতে চেষ্টা করো। এখানে যারা অনেক বিজ্ঞজন আছেন, আমার গুরু ভগিনী আছেন, বহুপতিতে মন নিবেশ করা যাবে, অর্থাৎ মন প্রাণ সমর্পণ করতে হবে একজনের কাছে। শ্রদ্ধা তুমি সবাইকে করবে, যাকে দেখবে যেই হোক শ্রদ্ধায় মাথা নত করে দেবে, শ্রদ্ধা জানাবে, কিন্তু এই মন প্রাণ একজনকে সমর্পণ করতে হবে। তুমি আমার সর্বে সর্বা, তুমি আমার প্রাণধন, নিদান কালে তুমি আমার হবে সেই বন্ধু, তুমি আমার বান্ধব, তুমি আমার সজ্জন। যার সম্বন্ধে আমি, যাকে আমি আমার দেহমন অর্পণ করব, তাহার সাথে আমার সম্বন্ধ স্থাপন করতে হবে। সম্বন্ধ সেটা পতিরূপেই হোক, স্বামী রূপেই হোক, বন্ধু রূপেই হোক, পুত্র রূপেই হোক, ভ্রাতা রূপেই হোক, কোন না কোন সম্বন্ধ স্থাপন করতে, কিংবা শত্রু রূপেই হোক। বোঝেন নাই মনে হয়? সম্বন্ধ আমার থাকতে হবে। তুমি আমার শত্রু কিংবা তুমি আমার বন্ধু। শত্রু রূপে কিন্তু ভগবানকে বহু ব্যক্তি পেয়েছে, পেয়ে নাই? শত্রু রূপে পেয়েছে হিরণ্যকশিপু, শত্রু রূপে পেয়েছে কে পেয়েছে? ত্রেতা যুগে রাবণ পেয়েছে, কংস পেয়েছে। কংস বলছে তুমি আমার একমাত্র শত্রু, যেদিকে তাকায় সেদিকে শুধু কৃষ্ণ, কৃষ্ণ ভয়ে সমস্ত প্রাণ গেলে তটাচ্ছন্ন থাকে। কৃষ্ণের ভয়ে ঘুমাতে পারে না, কৃষ্ণের ভয়ে এদিকে তাকাতে পারে, যেদিকে চায় কখন জানি কৃষ্ণ চলে আসে আর আমাকে সংহার। সর্বদা স্মরণে রাখাটাই হলো একমাত্র পদ্ধতি, ভজনের মূল উদ্দেশ্য। তাকে কিভাবে স্মরণে রাখা যায়? সর্বদা গৃহে কর্ম করব, সমস্ত কর্ম করব, স্মরণে সর্বদা মনটা তার চরণে নিবেশ করবে। এটার নাম হলো ভজন। হাতে করো গৃহকর্ম, মুখে বলো করি, অনায়াসে দিবে তুমি অবশ্যই। আমি হাতের কাজ হাতে করব, কিন্তু মনটা রাখবো গোবিন্দের শ্রীচরণ। যারা সর্বদা গোবিন্দের স্মরণে চরণ নিজেকে বা চরণে নিজেকে সমর্পিত রাখে, তাদের কখনো অধপতি হয় না। অন্তিম অবশ্যই তারা গোবিন্দ তাকে কৃপা বাড়ি দ্বারা, কৃপার চরণ দ্বারা তাকে উদ্ধার করে। সেজন্য আমরা যে অবস্থাতেই থাকি না কেন, কিন্তু স্মরণে যেন সর্বদাই তাহার নামটা যেন স্মরণে। হাতের কাজ হাতে করব, কিন্তু স্মরণটা মনটা তাকে সর্বদা দিয়ে রাখবে। এটাই যেন আমাদের কথা। এটার নামই তো ভজন। করতে হবে তাকে পাওয়ার পদ্ধতি, গোবিন্দকে পাওয়ার যে অনুশীলন, গোবিন্দকে পাওয়ার যে পদ্ধতি, চেষ্টা, তার নামই তো ভজন। সেজন্য স্মরণে যেন সর্বদাই তাহাকে রাখে। ঠিক এতগুলো কথা বললাম, এর মধ্যে একটু কঠিন কথা। মানে কি বললাম যে মন প্রাণ একজনকে দিল। এখন আমাদের ঠিক করতে হবে আমার ইষ্টদেবকে, আমার ভবপারের কান্ডারীকে,
আমার ভব পারের সিন্ধু নদী পার করবে কে? এটা কি মহাদেব? এটা কি মা দুর্গা, মা কালী? এটা কি বিষ্ণু? আমার ভব পারের কান্ডারি, আমার প্রাণের পতি, ইহা কি কৃষ্ণ, নাকি কোনো সাধক মহাযোগী? এটাকে আমাকে সিলেক্ট করতে হবে, নির্বাচন করতে হবে। আমার পতিকে, কাকে আমি সর্বদা স্মরণে রাখবো? সর্বদা স্মরণে যাকে রাখবো তিনি হলো আমার প্রাণপতি। ধনমূর নিত্যানন্দ, পতিমূর গৌরচন্দ্র, প্রাণমূর যুগল কিশোর। ধনমূর নিত্যানন্দ, ধন কি? নিত্যায় ধন কি? গুরু কৃপাই কেবল। গুরুই হলো নিত্যানন্দ। গুরুর কৃপা হলো আমার ধন, ভজনের ধন হলো আমার গুরু কৃপা, আমার শক্তি, আমার বল। পতিমূর গৌরচন্দ্র, কিন্তু আমার সর্বে সর্বা, আমার সবকিছু, আমার প্রাণ, মানে আমার সমগ্র দেহের কাকে সমর্পণ করবো? পতির কাছে যেমন সমগ্র দেহ নিজেকে আমরা সমর্পণ করি, ঠিক তেমনি ভাবে এগুলো জাগতিক কথা। পরম পতির কাছে, পরম স্বামীর কাছে আমার এই দেহ প্রাণ সমর্পণ, সেটাকে গৌর। ধনমূর নিত্যানন্দ, পতিমূর গৌরচন্দ্র, প্রাণমূর যুগল কিশোর। যুগল কিশোর হলো আমার প্রাণ। গৌর চরণে আমার সমগ্র কিছু সমর্পণ করলাম, দেহ প্রাণ যৌবন সবকিছু সমর্পণ করেছি। আর প্রাণটা হলো আমার যুগল কিশোর। তুমি আছো বলি আমি আছি, তুমি আছো বলি আমাকে নাম ধরে ডাকি, তুমি না থাকলে কেউ আমায় নাম ধরে ডাকতো না। তুমি আমি, আমি তুমি, তুমি আছো বলি আমি তো আছি। এই ভাবনাটা হলো যুগল। এই জন্যই গান লিখেছি, গানটা দেখা পাবি যুগল কিশোর হৃদয় মন্দির। জয় রাধে গোবিন্দ বলে, গোবিন্দ বলো বদন বলি, জয় রাধে গোবিন্দ বলো বদন বলি, দেখা পাবি রে যুগল কিশোর হৃদয় মন্দির। বলছে তুমি আমার প্রাণ, তুমি এই হৃদয়ে, হৃদয় মন্দিরে তুমি যুগল রূপে আছো। এই জন্য সকলের কাছে আমার থাকবে, আমরা একজন হলো আমার উপাস্য থাকবে। আমার লক্ষ্য টার্গেট এক, আমি কাকে ভজন করবো? আমি কি শিব ভক্ত হব? আমি কি ইন্দ্র ভক্ত হব? আমি কি অন্যান্য ভক্ত হব? এর মানে এই নয় যে আমি শিবকে নিন্দা করব। বৈষ্ণবরা কখনো শিব নিন্দা করতে পারবে না, শিবের নিন্দা করলে কখনো গোবিন্দের চরণ পাওয়া যাবে না। কিন্তু আমার পতি কে হবে? এই জন্য ভাগবতম শাস্ত্রে বলছে, বলছে এই জগতে কৃষ্ণ, কৃষ্ণ যে আমার উপাস্য দেব, অনাদির আদি গোবিন্দ, সর্ব কারণের কারণ, এটাই বহু লোকে জানতে পারে। সেই জন্য তোমরা অনেক ভাগ্যবান, তোমরা জানতে পেরেছ এই জগতে সর্বাকর্ষক অনাদির আদি হলো ভগবান প্রাণ গোবিন্দ। তিনি সর্বাকর্ষক, জগৎপতি, জগৎ পিতা, জগৎ বন্ধু, সমগ্র জগতের স্বামী। তাহলে তার কাছে যদি আমি মাথা নত করি, এই দেহ প্রাণ সমর্পণ করি, তবেই আমার জীবনের গতি, পরম গতি কি হবে? ভালো। সেই জন্য তোমাদের কাছে আমার অনুরোধ থাকতে পারি, নির্দেশনা থাকতে পারি, জীবনে আগে লক্ষ্য স্থির করো, কার কাছে তুমি জীবনটাকে সমর্পণ করো, জীবনে কাকে সর্বদা স্মরণে রাখবে। সেই জন্য বলেছি সর্বদা গৌর স্মরণ ও মরণে থাকো, যুগল কিশোর তোমার হৃদয় মাঝে সর্বদা অবস্থান। গৌর চরণে নিজেকে সমর্পণ করি আমরা। গৌর চরণে বলছে তুমি আমার গতি, ভব সিন্ধু পারের একমাত্র তুমি আমার গতি। এই জগতে তুমি বিনা আমার আর অন্য কোনো গতি নাই, তুমি বিনা আমার আর অন্য কোনো পথ নাই, তুমি বিনা আমার আর অন্য কোনো উপায় নাই। তুমি আমার প্রাণ, তুমি আমার সবকিছু, তুমি আমার স্বামী, তুমি আমার বন্ধু,
তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার জাতি, কুল, মান, লজ্জা, ভয়, ঘৃণা সবকিছু তব চরণে আমি সমর্পণ করি। তব শ্রী চরণে আমি নিজেকে সমর্পিত করি। যতক্ষণ না পর্যন্ত আমরা শরণাগতি হতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে ভক্তির বীজ অঙ্কুরিত হবে না। ভগবানের প্রতি পূর্ণ শ্রদ্ধা, পূর্ণ ভক্তি, পূর্ণ বিশ্বাস আমাদের মধ্যে জাগ্রত হবে না। সেই জন্যই শ্রীমদ্ ভাগবত গীতায় একে একে এক অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়, নবম অধ্যায় এভাবে গিয়ে বলছে মন্মনা ভব মদ ভক্ত হতে শরণাগতি অর্জন। বারবার ভগবান বলছি তুমি আমার শরণাগতি হও। মন্মনা ভব মদ ভক্ত মদ ইয়াজি মাম নমস্কুরু। এর মানে কি? তুমি আমার শরণাগত হও। শরণাগত না হলে, ওই দীনতা ভাব না আসলে, নিজের কাছে যদি তোমার কিছু পাওয়ার ইচ্ছা না থাকে, নিজেকে সমর্পিত না করলে কখনো ভগবত কৃপা লাভ করা সম্ভব। আগে আমাদের শরণাগতি হতে হবে। কার কাছে? এই শরণাগতি হবে একজনের কাছে। কৃপা চাইবো সবার কাছে, মহাদেবের কাছে কৃপা যাবে, একমাত্র সমর্পিত হবো কার কাছে? এই জন্য গীতায় বলছে তুমি মন মনা হবো। তুমি যদি গীতা মানো তাহলে তোমার জীবন ক্রিয়া, তোমার জীবনের পথ চলার পদ্ধতি ক্রিয়া। বলছে ভগবান কি বলছে? মন মনা হবো। তাহলে কার ভাবনা করতে বলেছে? ভগবান শ্রীকৃষ্ণের ভাবনা করতে বলেছে, না অন্য কারো দেবতার ভাবনা করতে বলেছে। মন মনা ভব মদ ভক্ত। কার ভক্ত হতে বলেছে? ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত। কত সুন্দর ক্রিয়া, এত সুন্দর প্রাঞ্জল ভাষা, এত সুন্দর পদ্ধতি পৃথিবীর অন্য কোথাও পাবে কি? এত সুন্দর মন মনা ভব মদ ভক্ত মদ ইয়াজি। বলছে আমার যাজন করো, আমার পূজা করো, মামে নমস্কুরু, একমাত্র আমাকে নমস্কার। আমাকে নমস্কার, নমস্কার মানে হলো নিজের আত্মসমর্পণ, আমাকে আত্মসমর্পণ। মন মনা ভব মদ যাজি মদ মন মনা ভব মদ ভক্ত মদ ইয়াজি মাম নমস্কুরু মাম এব এশ্বসি ইয়ুক্তা এবং। বলছে মাম এব এশ্বসি, আমি নিশ্চিতভাবে, তুমি সুনিশ্চিতভাবে তোমাকে দিল, তুমি নিশ্চয়তা প্রদান করছি। মাম এব এশ্বসি ইয়ুক্তা এবং, আমি তোমাকে সুনিশ্চিত বা তোমাকে গ্যারান্টি দিচ্ছি, নিশ্চয়তা দিচ্ছি। বুঝতে পেরেছো? আমি তোমাকে নিশ্চয়তা প্রদান করছি। মাম এব এশ্বসি ইয়ুক্তা এবং মানাম মাত পরায়ণ। তুমি অন্তিমে আমাকেই পাবি। মত পরায়ণ, আমার চরণ তুমি অবশ্যই স্থান। আর গীতার মধ্যে ভগবান বলছে যদি কেউ একবার আমাকে প্রায় তাকে আর এই পৃথিবীতে বারবার এই দুঃখালয়ে বারবার তাকে কষ্ট মুখ যাওয়ার জন্য জন্ম লাভ করতে হয়। যদিও কেউ ভগবত কৃপায় জন্ম লাভ করে তবে তার ভজন উন্নত ভজনের জন্য আনন্দ প্রেম সাগরে আসে, কিন্তু দুঃখালয়ে দুঃখ তাকে কষ্ট পেতে হয়। এই জগতে বহু যুগী ঋষি মণিরা মহৎ পুরুষরা তারাও তো জন্ম লাভ করে, তারা কি দুঃখে আছে? যারা এখনো বৃন্দাবনে বিভিন্ন জায়গায় ধ্যানে আছে, জগত সাধুগুরু বৈষ্ণবরা, তারা দেখিয়ে যায় দিব্য আনন্দে আছে। এই দিব্য আনন্দে তোমার এই জাগতিক যত আনন্দ আছে, এমনকি রমণ আনন্দের সাথে সেই আনন্দ মিল হবে না। রমণ আনন্দ হলো ক্ষণিক, কিছু সময় 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টা তীর সাথে স্বামী যে রমণ আনন্দ হয়, এটা কিছু সময়ের জন্য ক্ষণস্থায়ী, কিন্তু এটা তৎক্ষণাৎ বিষাদে পরিণত হয়। কিন্তু কৃষ্ণ ভাবনার যে আনন্দ, সেই আনন্দ বা কৃষ্ণ সঙ্গলাভ, ভক্ত সঙ্গলাভের যে আনন্দ, এই আনন্দ জাগতিক কোন আনন্দের সাথে কোনো তুলনা। তারাও তো জগতে প্রকাশিত হয়েছে, কিন্তু তারাও তো দুঃখে নাই। সেই জন্য যদি কেউ পৃথিবীতে আসে কিন্তু তারা দুঃখে থাকবে না, আনন্দ সাগরে বেশি। সেই জন্য তোমাদের কাছে আমার একমাত্র নিবেদন থাকবে, অনুরোধ থাকবে, নির্দেশনা থাকবে, নিজেকে গৌর চরণে, কৃষ্ণ চরণে সমর্পিত করো। সকল দেবতার পূজা করো। পূজা বলতে কি? নমস্কার করো, সবাইকে সম্মান করি। যত মহৎ পুরুষ আছে জগতে, যত মহৎ পুরুষ সাধুগুরু বৈষ্ণব আছে, যত মহৎ পুরুষের আশ্রম দেখবি, সেটা ব্রহ্মজ্ঞ মহাপুরুষ শ্রীমৎ হরিদাস গোস্বামী, আমাদের ত্রিকালদর্শী মুক্ত মহামানব শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবাজি, বৈষ্ণব চূড়ামণি বৈষ্ণব বংশীদাস বাবাজি মহারাজ, তাছাড়া আরো অন্যান্য বহুবিধ বহু মহৎ পুরুষরা এই জগতে এসেছেন।
মহাপুরুষরা কাজ কি? তোমাকে আমাকে ভজনের সঠিক পথ দেখিয়ে দেওয়ার, তোমাকে আমাকে ভজনের সঠিক পথ। এই জগতে যত সাধুগুরু বৈষ্ণব আছে সবার চরণে গিয়ে তুমি নিবেদন করবে, হে বৈষ্ণব ঠাকুর, তোমরা আমাকে এই কৃপা করো, আমি যেন যুগল সবার যেন অধিকারী প্রাপ্তি, আমি যেন গৌর চরণে নিজেকে সমর্পিত হতে পারি। ভক্তের কাছে ভাঙছে একটাই, তুমি আমায় বিদ্যা দাও, ছেলে দাও, মেয়ে দাও। আমরা গিয়ে বৈষ্ণবের কাছে গিয়ে বাড়ি দাও, গাড়ি দাও, টাকা দাও, ছেলে দাও, পয়সা দাও, এই দাও, খালি দাও আর দাও। কিন্তু অহৈত কি ভক্তি। শিক্ষা অষ্টমী গিয়ে দেখবে, মহাপ্রভু শিক্ষা অষ্টমী কেউ করো নাই, আমরা শিক্ষা দিব। মহাপ্রভু শিক্ষা চেত দর্পণ মার্জনা বিদ্যা জীবনম, এই শিক্ষা অষ্টমী মহাপ্রভু হচ্ছে যে একমাত্র আমি গৌর এই জগতে ন ধনম ন জনম ন কবিতা সুন্দরী, আমি ধন চাই না, আমি জন চাই না, আমি সুন্দরী রমণী চাই না, আমার একমাত্র তোমার জন্য হে গৌর, একমাত্র তোমার জন্য আমার একটাই আকিঞ্জন, আমি যেন জন্মে জন্মে যেন তোমার জন্য অহৈত কি ভক্তি লাভ করতে। ভক্তিটা কি ভক্তি? অহৈত কি ভক্তি। শিক্ষা অষ্টমী গিয়ে দেখবো, এটা মহাপুরুষ শ্রীমন মহাপুরুষ নিজ হস্তে লিখিত শিক্ষা অষ্টমী, একমাত্র 8টা লাইনই মহাপ্রভু তার নিজ হস্তে লিখে গেছেন, আর কোনো কিছু মহাপ্রভু দেবেন না। এই 8টা লাইনের মধ্যে একটাই বলেছেন, বলছে ন ধনম ন জনম সুন্দরী কবিতাম বা জগদীশ কামহি মম জন্মনি জন্মনীশ্বরে ভগবান ভক্তি অহৈত কিতহি। বলছে ন ধনম, আমি ধন চাই না, ন জনম, আমি পুত্র কন্যা চাই না। জনম মানে কি? পুত্র কন্যা চাওয়া। সুন্দরী কবিতাম, আমি সুন্দরী রমণীয় চাই না, বা জগদীশ কামিনী, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজাও হতে চাই না। মম জন্মনি জন্ম, আমি জন্মে জন্মে যেন ভবতাদ ভক্তি, ভগবত চরণী অহৈত কি ভক্তি লাভ করছি, সেই কৃপা আমায় প্রদান। এটাই একমাত্র চাওয়া উচিত। আমরা শুধু চাই আমাকে এই দাও, আমাকে বিদ্যা দাও, বুদ্ধি দাও, আমায় একটা ছেলে দাও, আমার যদি ছেলে হয় তোমাকে সোনার চান দেবো, তোমাকে সোনার তুলসী পত্র দেবো। আর এই মহাপুরুষরা এগুলি চাই নাকি? এইগুলি যেন মহাপুরুষের দিদিরা, তাদেরকে সোনার চান গিয়ে কি তারা স্বর্ণের চান পেয়ে কি তারা কি তোমাকে বেশি দিবে নাকি? তারপরেও তারা দেয়। কেন দেয় জানো? তারপরে যেন তোমার মধ্যে যেন বিন্দু মাত্র ভক্তির জন্ম লাভ, তারপরে যেন তুমি সাধুগুরু বৈষ্ণব যেন মতি। সাধুগুরু বৈষ্ণব দেয় কেন? বলছে তোমায় দিলাম, তারপরে যেন তোমার চরণে শরণাগত। কিন্তু এই নয় তুমি মহাপুরুষকে ভগবান বানিয়ে ফেলবে, তুমি দেবতাকে ভগবান বানিয়ে ফেলবে, তাহলে তুমি ভক্তি পথ থেকে বিচ্যুত হয়ে তুমি পাপও বাঁধতে হবে। কিন্তু বর্তমান সময়ে আমরা মহাপুরুষদেরকে ভগবান বানানোর জন্য ফ্যাক্টরি বানিয়ে ফেলেছি, মহাপুরুষের ফ্যাক্টরি বানিয়ে ফেলেছি, ভগবান বানানোর ফ্যাক্টরি বানিয়ে ফেলেছি। এখন আর ভগবানের অভাব নেই। গুরু গুরু ভগবান সদৃশ, গুরু আমার কাছে ভগবান, আমার গুরু আমার কাছে ভগবত স্বরূপ, ভজনের কথা। এই জন্য গুরুকে ভগবান সমতুল্য বলা যাবে না। গুরু ভগবান, গুরু ভগবান সমতুল্য, কিন্তু ভগবানকে বানিয়ে ফেলা যাবে না। এই জন্যই তো তোমাকে আচার শিখতে হবে। আপনি আসরিয়া ধর্ম জীবকে, সেই জন্য তোমাকে সৎগুরু শরণাপন্ন হতে হবে। কিভাবে গুরু ভজন করবি, সেই জন্য তোমাকে সৎ গুরু শরণাপন্ন হতে হবে। কিন্তু বর্তমানে কিছু গুরু পরম্পরা আছে, তারা নিজেরা ভগবান হয়েছে, তাদের শিষ্যকে নিজেকে ভগবান বানানোর জন্য দায়ী করে দেওয়া। একমাত্র তুলসীর জন্ম হয়েছে ভগবত চরণ প্রাপ্তির জন্য। তুলসী কোনো মহৎ পুরুষের সেবায় কাজে, হৃদয় কাজের জন্য নয়। তুলসীর জন্ম হয় নাই যে তুমি সেই সাধু বাবার হৃদয়ে গিয়ে দিবে, তুমি শিবের চরণে গিয়ে তুলসীকে দিবে, তুমি গিয়ে মা দুর্গার চরণে তুলসীকে দিবে, এই জন্য তুলসীর জন্ম হয় নাই। তাহলে তুমি সেবা অপরাধী। দশবিধের অপরাধের একটা নাম হলো সেবা অপরাধ। তুমি কোন দেব পূজাতে বা কোন দেব দেবীর পূজাতে তুলসী পত্র নিষিদ্ধ, কিন্তু এখন আমরা দিয়ে তুলসী গুরু চরণে পর্যন্ত দেয়। নিকৃষ্ট তারা কত জনম যে তারা নরকে ডুববে, সেটা নিশ্চয়তা কেউ দিতে পারে। সেই জন্য তোমাকে আচার শিখতে হবে। অর্চন কিভাবে শিখতে হবে? গুরুর কাছ থেকে সৎগুরু সঙ্গ করতে হবে। এই জন্য তোমাকে সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করতে হবে। এই জন্য সঙ্গটা তোমার হতে হবে একেবারে নিখাত সঙ্গ।
যার তার সঙ্গ করলে চলবে না, যেমন তেমন ভক্তি যাজন করলে চলবে না, তোমাকে নিখাত সঙ্গ করতে হবে। এই জন্য তোমাকে ভগবত সঙ্গ করতে হবে, সাধুগুরু বৈষ্ণব পরম্পরা সঙ্গ করতে হবে। যেমন তেমন সঙ্গ করলে তুমি তোমার ভক্তির পথ থেকে তুমি বিচ্যুত হয়ে যাবে। সেজন্য গুরু পরম্পরা বলছে স্বজাতীয় বৈষ্ণবীয় সঙ্গ করো। স্বজাতীয় বৈষ্ণব, তুমি যেমন বৈষ্ণব নিজে আচার করো, আরেকজন যদি এমন আচার করে দেবে, সৎ আচরণ করে তার সঙ্গে করতে পারবে। কিন্তু অসৎ আচরণ যে করে তার সঙ্গে করে তোমার ভক্তি আস্তে আস্তে কমে যাবে। স্বজাতীয় বৈষ্ণবের আচরণ বা সঙ্গ করতে, তাদের শিক্ষা লাভ করে। কখনো কোন মহৎ পুরুষের চরণে কোন জগতের কোন জীবশক্তি জীব, এমনকি পঞ্চতত্ত্বের মধ্যে যে দুজন আছেন গদাধর পণ্ডিত এবং শ্রীবাস প্রভু, তারও জীবতত্ত্ব, বিষ্ণু তত্ত্ব নয়। তোমাকে বুঝতে হবে বিষ্ণু তত্ত্ব কা আর জীব তত্ত্ব কোনটা, বিষ্ণু তত্ত্ব কোনটা আর জীব তত্ত্ব কোনটা। সেটাই তো আমাদের বর্তমান সময় হিন্দু আমরা নামে সনাতনী তিলক কাটি, এখনো ভালোভাবে ভালো ভালো মন্দিরে গিয়ে দেখি, অনেক মন্দিরে আছে এখনো কিভাবে তুলসী পত্র কাকে দিতে হয়, পঞ্চতত্ত্বের কাকে কাকে চরণে তুলসী পত্র দিতে হয়, সেইটাই আমরা জানি না। 50 বছর যাবৎ আমরা ভক্ত সঙ্গ করছি, কিন্তু এখন কি অর্জন করতে হয় এই শিক্ষাই যদি আমরা সমাজে দিতে না পারি, তবে কিসের সঙ্গ করা? এই সঙ্গ তো মিথ্যের সঙ্গ করা, অযথা সঙ্গ করা। এই আচরণ যদি আমরা শিক্ষা দিতে না পারি, তবে কিসের সঙ্গ করি, কিসের ভক্ত হলাম, কিসের সমাজ পরিবর্তন করলাম? তোমরা এই শিক্ষা দিবে। পঞ্চতত্ত্বের মধ্যে এখনো চিনি না কে গৌরাঙ্গ, কে নিত্যানন্দ, কে অদ্বৈত চন্দ্র, কে গদাধর পণ্ডিত, কে শ্রীবাস পণ্ডিত, কে বিষ্ণু তত্ত্ব, কে জীবতত্ত্ব, এগুলো আমরা চিনি না। এখনো অনেক মন্দিরে গিয়ে দেখা যায় যে এটা সঠিক পূজা অর্চনা হয়, দেখলে আমরা যে হৃদয়ে রক্ত করানো হয়, হারে কলির জীব, হারে সনাতনী, এখনো তোদের ঘুম ভাঙলো না। তারাই গিয়ে দেখবি আবার সমালোচনার জন্য, তারাই গিয়ে দেখবে তোমার জন্য ভক্তিপথে প্রধান অন্তর হইলে সমাজের কিছু কিছু মানুষ নিজেরা আচরণ করবে না, আর তুমি যদি সঠিক আচরণ করতে চাও তবে তোমাকে নিন্দার ছুড়ে রাখবে। আর মনে রাখবে, যারা সাধুগুরু বৈষ্ণবের নিন্দা করে, যারা যার তার নিন্দা করে, মনে করবে নিন্দা হলো বৈষ্ণবের ভূষণ। তোমার যারা নিন্দা করবে মনে করবে এটা তোমার ভূষণ, অলংকার। যে নিন্দা করছে তাকে নিন্দা আরো বেশি করতে দাও, দেখবে নিন্দাই জীবনের একমাত্র ভূষণ হবে। বৈষ্ণবের ভূষণই হলো পরনিন্দা পাওয়া, অন্য তোমাকে নিন্দা করবে। কিন্তু তোমারা সাবধান, জগতে কারো নিন্দা করতে পারবে না। কোন বৈষ্ণব যদি চুরিও করে তবু তাকে চুর ডাকতে পারবে না, এটা তোমার অধিকার নাই। কিন্তু সমাজে এখন নিজে ধর্ম করবে না, বৈষ্ণবের পিছনে গিয়ে তোমরা লাগিয়ে যাবে। সেই বিরাট কথা আন কথা তুলে দেবে, বিরাট কথা তুলে দেবে। তোমাদের ঘুম ভাঙবে কবে? নিজেকে ভক্ত ভাবো, কিন্তু কোন বৈষ্ণব যদি অপরাধ করে তবু তুমি বৈষ্ণবের নিন্দা করতে পারবে না, এটা শাস্ত্রের নিষেধ। এটা তুমি সাধারণ জিনিস, তুমি তার সমপর্যায়ে হতে পারো নাই। তুমি কি বুঝো? তুমি যা দেখছো তার, তুমি যা ভুল দেখছো তোমার চোখে ভুল, কিন্তু তার কাছে সেটা সঠিক। কোন বৈষ্ণব গিয়ে দেখছো বাম হাতে পুষ্প দিচ্ছে ভগবান, তুমি এক মন্দিরে গেলে গিয়ে দেখছো মন্দিরের পূজারী বাম হাতে পুষ্প দিচ্ছে, তুমি দেখে বলছো আহ ওই দিন উনি তো সেবা পূজা কিছু জানে না, বাম হাতে পুষ্প দিচ্ছে, সেটা করা যাবে না। কার কেমন ভজন তুমি সেটা জানো না। আমি জানি তার ভজন কেমন। ভগবান কারো বাম হাতে নিতে পছন্দ করে, কারো ডান হাতে না। যদি সব দিয়ে দেয় তাও নিতে চায়। সেই জন্য সাবধান, কখনো কোনোদিন বৈষ্ণব নিন্দা করা যাবে। আমরা যেন বৈষ্ণব নিন্দা না বুঝে না জেনে অযথা মানুষের উপরে সঠিক কথা বিচার কার্য না করি, যদি কোনো বৈষ্ণবের উপরে তুমি নিন্দার একটা কথা প্রয়োগ করে দাও, আর বৈষ্ণব যদি সেটা মনে কষ্ট পায়, ভগবান তখন তার হৃদয়টা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। কার ভজন কেমন কে বলতে পারে? কার কেমন ভজন কে বলতে পারে? তুমি না জেনে তার উপরে তুমি নিন্দার জ্বর তুলে দিয়েছো, অপবাক্য প্রয়োগ করে দিয়েছো। আর সে যদি শুদ্ধই, যদি ভগবানের একদিন শুদ্ধ ভক্ত হয়ে থাকে, কিন্তু ভগবান তোমাকে ছাড়বে না। মনে রেখো, সেটার জন্য তোমাকে অনেক প্রস্তাতে হবে। তোমার চোখে দেখবে না, কিন্তু কোন দিক দিয়ে ভগবান তোমাকে মার দিবে, কোন দিক দিয়ে তোমাকে কষ্ট দিবে, তুমি রাতের বেলা ঘুমাতে পারবে না। এমন রূপ দিয়ে বসবে রাতের ঘুম হারাম হয়ে গেল।
দিব্যি চলছো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, টাকা কোন দিকে নিয়ে যাবে সেটা বলবে না, বুঝতে পারবে। অতএব আমরা বৈষ্ণবের নিন্দা যেন প্রভু নাহি। এই মন্দিরে আসে থাকবো, মন্দিরে আসার পরে বৈষ্ণবের ভুল ধরবো, মন্দিরে পূজারীর ভুল ধরবো, ঠিক আছে? মন্দিরে পূজারী কি করলো, কে কেমন করে, সেটা তার সমকক্ষ আমি গেছি। এই ত্যাগই তো আমার হয়নি। তারা সংসার বিষয় ছেড়ে যে তারা মন্দিরে এসেছে, এই ত্যাগটি আমার হয়েছে। আমি তার সমালোচনা কিভাবে করব? তিনি বাম হাতে দিল না ডান হাতে দিল, কার কেমন ভজন সেটা তো আমি জানি না, কিন্তু আমি কে, আমার ভজন করতে সেটাই তো নাই, আমারই তো নিজের ভজন নাই, আমি কার ভুল করবো? আমার জীবনটাই তো ভুলে ভরা। অতএব এই সকল বিষয় যেন আমরা খেয়াল রাখি, এইগুলি যেন আমরা কখনো না করি। তবে ভগবান অত্যন্ত অত্যন্ত বৈষ্ণব নিন্দাতে অত্যন্ত প্রতুষ্ট হয়। আর বৈষ্ণবের উপরে যদি কোনো নিন্দা বাক্য প্রয়োগ করা হয়, যদি কোনো সে ভুল করে, তার ভুলের শাস্তি সে পাবে। তিনি যদি কোনো অপরাধ করে, কোনো বৈষ্ণব তার বেশ ধারণ করে, বৈষ্ণবের পোশাক ধারণ করে, ললাটে তিলক দিয়ে, শিখা রেখে, বৈষ্ণবের পোশাক পরে, মালা দিয়ে, যদি কোনো বৈষ্ণব যদি কি বলা হয়, তার আচরণ যদি আচরণ করে, খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে, খারাপ কর্ম করে, সেটার শাস্তির জন্য ভগবান নিজে দাঁড়িয়ে থাকে, তাকে সাথে ভগবান নিজে। তুমি আমি তার নিন্দা করে, তার করে, তার অপরাধটাকে আরো কমে। মনে রাখবি, যদি কেউ কারো নিন্দা তুমি করো, তার অপরাধ বা তার পাপ তোমার ঘাড়ে এসে চেপে যায়। সেই জন্য শুধু বৈষ্ণব নয়, কারো নিন্দা করা যাবে না। আমার আজকের আলোচ্য বিষয় ছিল কিভাবে আমরা হরি নাম জপ করি। নাম তো জপ করি ঠিকই, নামেতে কেন রুচি আসে না? এই যে এত এত নাম করছি, নামের প্রতি কেন আমাদের আগ্রহ আসছে? এই যে এত এত নাম করছি, নামের প্রতি কেন আমাদের শ্রদ্ধা আসছে? বহুবিধ কারণ আছে। নাম জপ করলে কেন শরীর পুলকিত হয় না? এই যে হরি নামে জপ করছি, কেন নামেতে আনন্দ আসে না? কেন বিকার হয় না দেহেতে? কিন্তু শাস্ত্রে বলছেন নামে জপ করে দেহের মধ্যে বিকার হবে। মহাপ্রভু নিজে হরি নাম রাধা রাধা নাম উচ্চারণ করে বিকারগ্রস্ত হয়ে যেতেন। তিনি তার চৈতন্য বাহ্য জ্ঞান হারিয়ে ফেলতেন। নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিয়ে কিভাবে নাম করতেন। কৃষ্ণ নাম করতে করতে হরি নাম হরে কৃষ্ণ করতে করতে তন্দাচ্ছন্ন হয়ে তিনি তার বাহ্য জ্ঞান হারিয়ে ফেলতেন। বহুক্ষণ সময় পরে যখন অন্যান্য পার্শ্বদগণ ভক্তগণ কর্ণ কুণ্ডলীকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরি নাম কানে তো শোনাতেন। শুনতে 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 গিয়ে তার আবার এই বাহ্য জ্ঞান। আমরা যে এত নাম করি, কেন আমাদের নামের রুচি হয় না? কেন আমার নামের প্রতি আমার আকর্ষণ হয় না? নাম নিলে কেন আমার মধ্যে অন্য চিন্তা আসে? হরি নাম জপ করার সময় বা গুরুপদত্ত নাম করার সময় কেন আমার বিষয় চিন্তা আসে? কেন আমার হরিনাম জপ করার তন্দ্রা আসে? এর একটাই কারণ, আমরা শুদ্ধভাবে হরিনাম জপ, আমাদের নামের মধ্যে অপরাধ আছে। নাম নেওয়ার মধ্যে আমাদের কি আছে? অপরাধ আছে। একটাই কারণ। কিন্তু নাম কিভাবে নিতে হয়? নাম নেওয়ার পদ্ধতি কি? কিভাবে নিলে আমার নামের ক্রিয়া হবে? নামে কিভাবে রুচি হবে? কিভাবে নাম নিলে? এই পদ্ধতি বললে জগতের 100-এর মধ্যে 99 জনের নাম নিতে আগ্রহী হবে। এই জন্য অনেকে এইগুলি বলতে চায় না, বললে তাদেরকে দেখতে চায় না। এই সমাজে সত্য কথা বলতে গেলে অত্যন্ত প্রিয় বাদের অপ্রিয় হতে হয়। সত্য কথা অত্যন্ত অপ্রিয় হয়। সঠিক কথা বললে কেউ তোমাকে দাম দেবে না, তোমার সঙ্গই করবে না। আমার গুরুদাতা রাধারমন দাস যে আসছিল গত 2-3 সপ্তাহ আগে, অত্যন্ত নিষ্কিঞ্চন বৈষ্ণব, তিনি বলতেন সত্য কথা বলে তোমার কেউ প্রিয় হবে না। সত্য কথা সঠিক মার্গ যদি তুমি কাউকে দেখাও, এই সমাজ এমন সৎ কাজে শত বাধা দিবে, সত্য পথে শত বাধা দিবে। সমাজের মানুষ এমন, মানুষ এত নিকৃষ্ট হয়েছে, সমাজের মানুষ এত অধপতিত হয়েছে, ভগবানের সামনে দাঁড়িয়ে কথা দিয়েছে, সেই কথা আবার ভগবানের সামনে থেকে আবার এসে ভগবানের মন্দিরে কথা দিয়েছিল, ভগবান আমি তোমার নামে এত দিব, তোমাকে আমি এটা দিব। এই মানুষ হইয়া ভগবানের মন্দিরে দাঁড়িয়ে বলে আমি দিতে পারবো না, এখন আমার সামর্থ্য নেই। সে এখন তার মাথা ঠাডা পড়েছে। মানুষ এত নিকৃষ্ট হয়েছে, মানুষ
সমাজ এত অধপতিত হয়েছে, মানুষ এত উচ্ছন্নে যাচ্ছে, ধর্ম কাজে তারা এখন আগ্রহী হতে চায় না। রঙ্গমঞ্চ করো, যাত্রা করো, দেখবে তারা লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে তারা পায়। কিন্তু ভগবানের মন্দির, মায়ের মন্দির করবে, মানুষ এখন এইগুলিতে যেতে চায় না। দাঁড়িয়ে ভগবানের সামনে দাঁড়িয়ে বলছে আমি দিব, তোমাকে দিব ভগবান। এখন বলছে আমি তো দিতে পারবো না। কেন? তোমার কি এখন মাথার মধ্যে ঠাড়া পড়েছে? তোমার সম্পদ কি কমে গেছে? তুমি কি গরিব হয়ে গেছো? কেন তুমি ভগবানের সামনে দাঁড়িয়ে কথা দিলে আবার এখন আবার এই কথা বলছে? জীবনে যারা এই জগতে ভজন পথে এই কথা মূল্য বাক্য, এই বাক্য এত মূল্যবান, জীবনে সর্বদা মনে রাখবি, বাক্য বা কথা দিলে কথা রাখার চেষ্টা। তোমার এই অর্থ তোমার জীবনে একদিন অনর্থ রূপে দাঁড়াবে, কাল সর্প হয়ে দাঁড়াবে। এই অর্থের জন্য কাল সর্পের ভয়ে তুমি ঘুমাতে পারবে না। এত ছলনা ভগবানের সাথে, এত ছলনা এই ভক্তি জগতে। জীবনে কত অর্থ আসবে, কত অর্থ চলে যাবে, টাকা আসবে আর যাবে। টাকা একটা স্রোতের মতো, কখনো আসে জোয়ার, কখনো চলে যায়। কার কখন আসে? ব্যবসা কারো জোয়ার হয়, কখনো আবার ভাটা হয়। জীবনে কার কখন আসবে, কার কখন চলে যাবে কেউ বলতে পারে। অতএব সাবধান, ভগবানের সাথে ছল চাতুরি করলে এর ফল কিন্তু কারো ভালো হবে। আমরা ভগবানের সাথে ছল চাতুরি করি, ভগবানের মন্দিরে দাঁড়িয়ে, ভগবানের সামনে দাঁড়িয়ে কথা দিলাম, সেই কথা এখন বরখেলাপ করি, বলছে আমি এখন দিতে পারবো না। এটাকে নিয়ে আমি খাবো, এটাকে নিয়ে কি আমি আমার ঘরের সংসারে লাগাবো? ভগবানের কাজ শেষের দিনের সম্পদ। সত্য কথা বলতে গেলে সমাজে কেউ তোমাকে দেখতে পারবে না। সমাজ বড়ই নির্মম, এই সমাজ ব্যবস্থা বড়ই নিকৃষ্ট হয়ে যাচ্ছে, এই সমাজ ব্যবস্থা অত্যন্ত উচ্ছন্নে যাচ্ছে। এই সমাজ ব্যবস্থা, এই উচ্ছন্ন থেকে সমাজ ব্যবস্থাকে যদি উদ্ধার করতে চাও, তাহলে আমাদের প্রত্যেকে দাবি করতে হবে। আমরা এখন এমন হয়েছি, আমাদের মানে সবকিছু কি বলবো, যে এই জন্য কিছু কথা বলতে চাই না। যারা বৃষ্টিঞ্চন বৈঠক, তার জন্য সারা এই জাগতিক কর্মেই যেতে চায় না। এই জন্যই মানুষরা, যারা সাধকরা, তারা দূরে গিয়ে নিজে ঘর সংসার বাড়ি ঘর ছেড়ে দিয়ে। কারণ কেন? তারা সত্য বলতে পারে না, তারা সঠিক কথা বলতে পারে না। তাহলে সঠিক বলতে গেলে, সত্য বলতে গেলেই সমাজের বিরাট ওয়াচন হতে হবে। তোমার খারাপ করছো, খারাপটা বলতে গেলেই তুমি আর চোখের চক্ষু সরে যাবে। এই ভগবানের মন্দির, এই মহাদেবের মন্দির, এখানে কি হিন্দুরা থাকে না? এই মুদাফরে থাকে না? এই মহাদেবের মন্দিরে এখানে কেন আমিষ ঢুকবে? আমি বলতে গেলে তখন আমি সবার চক্ষু সরে যাবে। কিন্তু কথাগুলো আমাকে শুনতে হয়, এই কথাগুলো আবার যায় বাহিরে। বাহিরের ভক্তরা বলে আপনি এখানে থাকতে কেন? এই মন্দিরের মধ্যে আমিষ ঢুকলো। আমি যদি বলতে চাই তখন আমাকে দেখা হয়েছে। এটা মন্দির, এটা খেলনা ঘর নয়, এটা স্টোর রুম নয়। এই মন্দির এখন স্টোর রুমের মতো থাকবে কেন? কাকে বলবো কথা? কে শুনবে কথা? সত্য কথা বলতে গেলে তো সত্যতা অত্যন্ত নির্মম, সত্য কথা অত্যন্ত কঠিন, কঠিন ভাষায় বলতে হয়। এই যে একটা মন্দির, এটা মন্দির, এসে দেখলাম চেয়ারতে ঢেকে রাখলো মহাদেবকে। ভজন তো সহজ, মন্দির বানালে ভগবান এসে করবে। ভগবানকে পাওয়া এতই সহজ নাকি? এই যে একটা মন্দির, ভগবান দেবাদিদেব মহাদেব, ও যেদিন শিবরাত্রি হয় সেদিন কার আগে মাথায় জল ঢালবে? পাগল হয়ে যাও। আর সারা বছর 364 দিন তাকে তোমরা নোংরার মধ্যে ফেলে রেখে দাও। এর নাম ভজন, এর নাম শিব ভক্তি। এত সহজে ভগবান তোমাকে শিব ভক্তি দিয়ে দিবে, বৈষ্ণব ভক্তি দিয়ে দিবে? আমরা সত্য বলতে চাই না, সত্য বললেই আমরা সবার চক্ষু খুলে যাব। সত্য বললেই কেউ দেখতে পারবে না সমাজে, বলে সত্য বলে। সমাজের জন্য কিছু কথা বললেই, সমাজ পরিবর্তনের জন্য কিছু কথা বললেই বলে উনি তো এই বৃক্ষ লাগাইছে না। মাদক সম্বন্ধে, মাদক খারাপ, এটা সমগ্র শাস্ত্রে আছে। মদ বা সুরা, ভাগবতে বলছি, যদি কেউ মদ পান করে তবে তার মৃত্যুর পরে ভগবান তাকে কি যে নরকে পাঠাবে, সেই নরকে গলিত লোহা, তপ্ত লোহা গলিয়ে তার গলেতে ঢালবে। আছে না দিদি ভাই? এই কথা যদি তুমি বলো, তাতে যদি তোমার বিরাগ বাজন হয়। সত্য বলতে হবে, সমাজকে পরিবর্তন করে। তুমি একসময় ভুল করেছো, তোমাকে শুধরাতে হবে। এটি আমাদের ধর্ম, আমরা ধর্মপতি আছে, আমরা সমাজকে সংস্কার করব, এটি আমাদের কাজ।
এটি আমাদের লক্ষ্য, এটি আমাদের গুরু নিয়ম। তুমি তোমার সমাজকে পরিষ্কার করো। মানুষ ভুল করতে পারে, মানুষকে বুঝাতে হবে তুমি ভুল পথে যেও না, এই ভুল, এই পথ তোমার ঠিক নয়, তুমি যা খাচ্ছ তা ঠিক নয়। এটাই বৈষ্ণব ধর্ম। একজন শুদ্ধ বৈষ্ণব, আকিঞ্চন বৈষ্ণব, তার কথাই হলবো দিদি তুমি তোমার তার পাশের করে যে বা তার ছেলে মেয়ে একজন প্রসাদ পায়, তার ছেলে মেয়েকে কিভাবে বুঝাবে না তুমি প্রসাদে আছো, তুমি আমিষ আহার ছেড়ে দাও। সবাই তো পারে না, সবাই পারে না, আস্তে আস্তে পারে। তার কর্তব্য হলো তার ছেলেকে, তার সন্তানকে, তার স্বামীকে বুঝানো যে না আমি এখন প্রসাদ পাই, তোমরা আস্তে আস্তে প্রসাদ পাওয়া। এটাই ধর্ম। এখন মা যদি ছেলেকে বলে বা মা যদি বা মাসি যদি তার ভাইপুতকে বলে, তার বোনকে বলে বা প্রতিবেশীকে বলে, এটা যদি তুমি খারাপ দিকে নাও তাহলে তুমি এটা ভুল পথে। আমার কাজই হলো আরেকজন কি, আমি যেই পথে এসেছি, ভক্তিপথ কি খারাপ? প্রসাদ পাওয়া কি খারাপ? তুমি কি খারাপ চোখে দেখে কেন? এই প্রসাদ পাও, যে প্রসাদ পাও তুমি তাকে খাওয়ার করে দেখবে কেন? তোমার চোখে তো খারাপ থাকবে না। প্রসাদ ভক্তি, তুমি আসতে পারছো না কারণ তোমার অনেক বাধা আছে, সমস্যা আছে। সবাই তো একটা কথা, কিন্তু তোমাকে বলবো বারবার, তুমি শুনবে। বলতে 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 এক সময় তোমার কৃপা হবে। শুনতে শুনতে এক সময় কৃপা হয়। মানুষ কার কখন কৃপা হয় কেউ বলতে পারবে না। প্রসাদে যদি আসতে পারো মনে করো তোমার ভাগ্য সত্যি, আর মনে করো যতদিন পর্যন্ত তুমি প্রসাদ পাচ্ছ না ততদিন মনে করো তোমার ভাগ্য মন্দ। এটি বাস্তব কথা, এটাই 100 এর মধ্যে 100% কথা। মানো আর না মানো, তোমার কাছে চুকালো বলতে পারে সে প্রসাদ পাই দেখে সে বলে হতে চায়, এটাই কথা, এটাই কথা। হরিনাম কেন ক্রিয়া হয় না? কারণ আমার দেহই তো শুদ্ধ না। আমি আজে বাজে জিনিস খেলাম, আমার নামে রুচি অযোগ্য কোথা থেকে? আমার ঢেকুর উঠলো, আমার আজে বাজে জিনিস ভঙ্গ আসলে আজে বাজে জিনিস। বিকালবেলা মালা জপ করলাম, আমার ঢেকুর উঠলো অন্যটা, হরিনামে শুদ্ধ ক্রিয়া হবে? তাহলে আমার নামে রুচি হবে কিভাবে? এখন যদি বলি তুমি প্রসাদ, কিন্তু এটা তো জগতের সবার সম্ভব না। এই পৃথিবীর শুরুতেই সবাই প্রসাদ পায়নি। সবাই থাকবে, সাত্বিক থাকবে, রাজসিক থাকবে, তামাসিক, এটাই সমাজের অবস্থা। এই জন্য কারো কি, কারণ জগৎ জগৎজি মাছকে খালি কলিযুগের মানুষ খাইতো, মাছ আর সপ্তযুগের মানুষরা মাছ খেত না। কারণ আমরা ভাগবতে দেখেছি, মহাভারতে দেখেছি যে মৎস্যগন্ধাকে পেয়েছে যিনি সত্যবতী, মৎস্যগন্ধা মাছ আহরণ করতে, দ্রিবর্গা মাছ আহরণ করতে আরো যুগের যুগ আগে থেকে। তখনকার মানুষ মাছ, এই জগতের সবাই তো সাত্বিকই নয়, সবাই একরকম প্রসাদ যদি ছিল না, সত্যযুগে ছিল না, সত্যযুগে ছিল না, সাত্বিক রাজসিক তামসিক পাবে। এখন কি কথা কি, আমি যে প্রসাদ পাই না এই জন্য আমার গতি হয়? অবশ্যই গতি হবে। কাকে কখন কৃপা করে, কাকে কখন ভগবান কৃপা কেউ বলতে পারবে না। আমি সারা জীবন প্রসাদ পেলাম, আমাকে কৃপা করলো না, কিন্তু আরেকজন প্রসাদ না দেয় তাকে ভগবান কৃপা করতে পারে। কারণ কি, তার যদি অনুরাগ থাকে, যদি রাগ অনুরাগ ভক্তি যদি থাকে, ভক্তিটার নাম হলো রাগ। আমরা যে ভজন পথে আসে, আমাদের গুরু যে ভজন দিয়েছে, এই ভজনের নাম হলো রাধা রানীর চরণ আসলে রাগ অনুরাগা ভক্তি। মনে রাখবে, আমরা যে ভক্তি মধ্যে রাগ অনুরাগ, এটা জাগতিক কোনো কিছু মিলবে না, জগতে কোনো কিছুর সাথে মিলবে না। আমরা যে ভক্তি, এটাও এমন এগুলির মধ্যে গেলে বলে মানুষ বলে তোমার তুমি অনেকে তোমার নিন্দা করবে, নিন্দাই ভূষণ। কিছু না, সব বহিরঙ্গ, সব বহিরঙ্গ। অন্তরঙ্গে আসো, এগুলি কিছু না। আমরা যা করছি, যাগ যোগ্য তপস্যা, এগুলি সব কলিযুগে আছে নাকি? যাগ যোগ্য কোন যুগে? কিছুদিন আগে যোগ্য করলাম, বহু ব্যক্তি আমার ভক্তি পথে আসছেন এখন শুধু বলছে ভক্তি পথে। কলিযুগে কি যোগ্য আছে নাকি? যোগ্য তো ত্রেতা যুগে ছিল, কলিযুগ আছে। তারপর আমরা মনের প্রশান্তি, এগুলো একটা রাজসিক ভাব। কলিযুগ হলো নাম অযোগ্য সাপ। নাম যোগ্য কোনটা? যে প্যান্ডেল বানিয়ে, প্যান্ডেল বানিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে ডিম খাওয়াই না, তাদের নাচাইয়া গাওয়াইয়া, যে নাচতে পারে, যে মহিলা সুন্দর বেশি, যে ঘুমটা নিয়ে নাচতে পারে, বলছে সেই এই কি জানি নাম আছে, তুমি নাম বলে নাম বলছে কুমারী একেবারে সারা এবার মাতিয়ে ফেলেছে। শাস্ত্রে বলেছে কোন নারী যদি কীর্তন আসরে কীর্তন করে, আর এই নারীর প্রতি যদি কোন ব্যক্তি কামাসক্ত হয়, তার রূপের প্রতি, কেমন অহরহ হচ্ছে, নাম যোগ্য আরো অপরাধ বাড়ছে। নারীরা নাচে, নারীরা নাচছে, এত রূপবতী নারী। এই কলির যুগ কি এতই সহজ নাকি? ধর্ম কি এতই সহজ নাকি? এই সুন্দরী রমণী, যেই গায়িকা বা যেই শিল্পী সুন্দরী, তার প্রতি আকর্ষণ থাকবে বেশি। সে নাচতে পারে বলে সে আসন মাতিয়ে ফেলছে। যে নাচাতে পারে, যে গাওয়াতে পারে, এর নাম ভজন। ভজন এত সহজ। যদি কোনো নারীর প্রতি কোনো পুরুষ আকৃষ্ট হয়, তার সুন্দরের প্রতি, তার দেহের প্রতি, তবে বলছে ওই নারীও
এই নাম যোগ্য নয়। পুরো যুগের নাম যেগুলো নিজের যোগ্য নিজে করো, শুদ্ধ আসনে বসে, শুদ্ধ চিত্তে, শুদ্ধ মনে, ভক্তি পূর্ণ হৃদয়ে তোমাকে হরি নাম জপ করতে হবে। নাম যেগুলো তোমার যোগ্য তোমাকে করতে হবে। এই যে দেহটার মধ্যে অগ্নিকুণ্ড আছে, অগ্নাশয় নামে একটা আছে, জানো তোমরা? দেহের মধ্যে যেটা পাচক ক্রিয়া করে, অগ্নাশয়। এখানে আমরা যাকে সব আহুতি দিচ্ছি, যা কিছু খাচ্ছি, এটার নাম হলো আহুতি। আহুতি দিয়ে কি সর্ব দুর্গন্ধ জিনিস, সবকিছু আজে বাজে জিনিস আহুতি দিই। এখান থেকে ভক্তি উৎপন্ন হবে কোথাতে? এখানে যে বলছে হৃদয় মন্দিরে ভগবান থাকে, দেখা পাবি রে যুগল কিছু হৃদয় মন্দিরে, সবাই বলি ভগবান হৃদয়ে থাকে। এখানে যে আমরা এই যে আজে বাজে জিনিস খাচ্ছি, এই আজে বাজে জিনিসের মধ্যে ভগবান থাকতে পারে নাকি? থাকে না? থাকে, কিন্তু ভগবান কষ্ট করে থাকে। ভগবান বলছে, হে ভক্ত, আমি নির্ঘুম থেকে তোমাকে ঘুমাই, ঘুম দেই। ভগবান যদি না থাকতো তাহলে তোমার ঘুম হতো নাকি? ভগবান এই দেহের মধ্যে না থাকলে তোমার ঘুম হতো? বাবা বিল্লা মঙ্গল দাস বলছিল কিছুদিন আগে পাঠের মধ্যে, বলছে হে জীব, আমি না ঘুমিয়ে তোমাকে ঘুমানোর জন্য বলি। ভগবান ঘুমায়? ভগবান ঘুমায়? ভগবান ঘুমাইলে তো আমিও শেষ নাকি বললাম? ভগবান ঘুমালে কি আমি থাকবো? বলছে আমি পাহারা দিই, অতন্ত্র প্রহরীর মতো তোমাকে পাহারা দিচ্ছি, তোমাকে ঘুম পাড়াচ্ছি, তোমাকে কত কিছু, কিন্তু আমি ঘুমাই না। আমি না থাকলে যে ঘুমাতে পারবো। ভগবান যদি দেহে আত্মা যদি চলে যায়, আমি ঘুমাতে পারবো? হ্যাঁ, ঘুমাতে পারবো। অতএব যে আমার জন্য এত কষ্ট করছে, জীবনে এমন কেউ আছে কি পৃথিবীতে যে আমার জন্য এত কষ্ট করতে পারবে, নিজে না ঘুমিয়ে আমাকে ঘুম পাড়াবে? কিন্তু ভগবান এই অনাদিকাল, আমি যে এখন 35 বছর বয়স, 32 বছর পর্যন্ত আমার ভগবান আমার জন্য না ঘুমিয়ে আছে। ভগবান ঘুমাই নাই। ভগবান ঘুমাইলে আমার শ্বাসক্রিয়া বন্ধ হয়ে যেত, আর শ্বাসক্রিয়া বন্ধ গেলে আমি এতদিনে কোথায় থাকতাম? পচে গলে পুড়ে ছাই হয়ে যেতাম। ভগবান কখনো ঘুমায় না। ভগবান অতন্ত্র প্রহরীর মতো সজাগ থেকে আমাকে ঘুম দিচ্ছে, আমাকে কত কিছু দিচ্ছে এই দেহের মধ্যে থেকে। ভগবানকে আমি কি দিলাম? তিনি যে আমার জন্য এত কষ্ট করছে এই দেহের মাঝে থেকে, আমি তার জন্য সুখের জন্য কি করলাম? এই জন্য ভগবান বলছে, ভগবান শুকিয়ে যায়, আত্মা শুকিয়ে যায়। আত্মার খাবার হলো এই দেহের মধ্যে, আত্মার খাবার হলো হরি নাম। জীবাত্মার খাবার হলো জাগতিক জিনিস, আমরা দেখি জীবাত্মা খায়, কিন্তু পরমাত্মার খাবার হলো হরি নাম। পরমাত্মা হলো তৃষ্ণা পায়, পরমাত্মা শুকিয়ে যায়, কষ্ট পায় দেহের মধ্যে। কিন্তু পরমাত্মা কখন আনন্দ পায়? যখন কোন জীব, কোন ব্যক্তি হরিনাম জপ করে। হরিনাম জপ করলে ভগবান এই আত্মার খাবার। হরিনাম কার খাবার? পরমাত্মার খাবার। এই পরমাত্মা তখন হৃষ্টপুষ্ট থাকে, আনন্দে থাকে। এই জন্য আমাদেরকে হরিনাম করতে হবে। হরিনাম করতে হলে এই হরিনাম জপ আরম্ভের মন্ত্র আছে। এক কথা থেকে কত কথা বলে 1 ঘন্টা লেকচার দিয়ে গেলাম, 11:30 বেজে গেল। আমার কথার প্রাতিপদ্য বিষয় হলো একজনকে সব সমর্পণ করবে। একবার বলো গোবিন্দ তুমি আমার বাবা, আবার গিয়ে বলো মহাদেব তুমি আমার বাবা, তুমি আমার গতি, তুমি আমার পরম বিতু, তুমি আমার শেষের দিনের সম্ভব। আবার যখন গোবিন্দের কাছে তুমি আমার শেষের দিনের সম্ভব, আবার যখন আবার সাধু বাবার কাছে আসলাম, সাধু বাবা তুমি আমার সব, তুমি আমার গতি। সবাই যদি 3 জনের কাছে যদি গতি হয় তাহলে কি হবে? একজন আমার টার্গেট, সবাই আমার সহায়ক, ভজনের সহায়ক। ভজনের, এটা হলো ভজনের পদ্ধতি। সমগ্র সাধুগুরু বৈষ্ণব, কারণ কেন? সাধুগুরু বৈষ্ণব সবাইকে সম্মান করতে, কারণ কেন? যে আমাকে পেতে চায় তাকে কি বলতে হলে, যে করি আমার আশ সে গিয়ে বলুক আমার মঙ্গল প্রিয় দাস। মঙ্গল প্রিয় দাসকে বলবে, এই মানে মঙ্গল প্রিয় দাসকে ভগবান বানিয়ে ফেলবো, এটা ভগবান বলছে। দাসের কাছে কি করতে হবে? দাসের কাছে আকিঞ্চন করতে হবে। সাধু গুরু বৈষ্ণব মহাত্মা যোগী সবার কাছে আকিঞ্চন করতে হবে। হে যোগী, হে মহাত্মা, হে মহৎ পুরুষ, হে সাধু বাবা, হে বাবা লোকনাথ ব্রহ্মচারী, হে বংশীদাস বাবাজি মহারাজ, তোমরা সাধন পথে কতই না উচ্চমার্গী। তোমরা কৃষ্ণ তোমার, কৃষ্ণ সে তোমারও, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ভাই তব পাশে পাশে। হে বৈষ্ণব ঠাকুর দয়াল সাগর, এ দাসে করুণা করো। হে বাবা লোকনাথ ব্রহ্মচারী, হে বাবা বংশীদাস, হে বাবা হরিদাস গোস্বামী, হে বাবা ভারত ব্রহ্মচারী, হে বাবা বৈষ্ণব ঠাকুর, হে দেবাদিদেব মহাদেব, হে বৈষ্ণব আচার্য, তোমার চরণে শরণাগত। কৃপা করে আমাকে অহৈতুকী ভক্তি দাও, আমি যেন কৃষ্ণ পদে মতি হয়, কৃষ্ণ চরণে যেন আমি শরণে থাকতে পারি, কৃষ্ণ প্রেমে যেন সদাই ভাসতে পারি, কৃষ্ণ কৃষ্ণ বলে সদাই ডাকতে পারি। তুমি কৃপা করলেই আমি বৈষ্ণবের কৃপা পাবো, তুমি কৃপা করলে আমি ভগবানের কৃপা পাবো। বৈষ্ণবের কাছে এটাই হলো আকাঙ্ক্ষা।
বুঝতে পেরেছো? এটাই রাখতে হবে। সেজন্য আমরা হরিনাম যখন জপ করব, হরিনাম জপ করার আগে এই নামের স্মরণ নিতে হয়। এই যে হরিনাম, নামে কি? যেই নাম সেই কৃষ্ণ, যেই নাম সেই কৃষ্ণ, নামই কৃষ্ণ। নাম আর নামে, অর্থাৎ কৃষ্ণর মধ্যে আর নামের মধ্যে কোনো কি নাই? পার্থক্য নাই। হরিনাম আর হরির মধ্যে কোনো পার্থক্য না। সেই জন্য এই নাম জপের আগে হরিকে, অর্থাৎ হরি নামকে স্মরণ করতে হবে। এই স্মরণের মন্ত্র দেখো, নামো চিন্তামণি রূপম। নাম হলো চিন্তামণি রূপ। কি রূপ? স্বয়ং ভগবান চিন্তামণি রূপ। নামৈব পরমাগতি, এই নাম হলো পরম গতি। এর ছাড়া অন্য কোনো কি নাই? গতি নাই। নামেন পরতরম নাস্তি, নাম বিনা অন্য কোন পরম বান্ধব নাই। তস্মাৎ নাম উপাসময়ী, এই নাম ভিন্ন জগতে অন্য কোনো কি নাই? পদ্ধতি বা বাঁচার কোনো উপায় নাই। ত্রিভঙ্গ ভঙ্গিম রূপম, নামকে নাম হলো ত্রিভঙ্গ ভঙ্গিম রূপম। কে ত্রিভঙ্গ ভঙ্গিম রূপ? কে আছে ত্রিভঙ্গ রূপে? ভগবান কৃষ্ণ। কৃষ্ণ নামের মধ্যে কোনো পার্থক্য নাই। ত্রিভঙ্গ ভঙ্গিম রূপম বেণুরন্ধ্র করাঞ্চিতম, বলছে তিনি ত্রিভঙ্গ রূপে দাঁড়িয়ে আছেন। বেণুরন্ধ্র, যার করেতে বেণু সুবহিত হচ্ছে। বেণু বুঝো তো? ভগবানের বাঁশি কয়টা? বংশী, মুরলী আর হলো বেণু। বংশী, মুরলী আর কি? বেণু। বলছে ত্রিভঙ্গ ভঙ্গিম রূপম বেণুরন্ধ্র করাঞ্চিতম গোপী মণ্ডলমস্তম, যার চারিপাশে গোপীগণ আছে আর মধ্যখানে যিনি দাঁড়িয়ে আছেন। সুবিতম নন্দন নন্দনম, নন্দন কার নাম? ভগবানের আরেক নাম কি? নন্দন। অনেকে যে নন্দন নামের অর্থ কি? শ্রীনন্দের নন্দন। বলছে যিনি গোপীগণ বেষ্টিত মধ্যস্থলে সুবিত হয়ে, যিনি ত্রিভঙ্গ রূপ বেণু করাঞ্চিত, আমার হাতে বেণু নিয়ে ত্রিভঙ্গ রূপে গোপী মধ্যস্থ মণ্ডলে কি হচ্ছেন? দাঁড়িয়ে আছেন। আমি সেই শ্রীনন্দের নন্দনকে কি করছি? ধ্যান করছি কিংবা বন্দনা করছি। তারপর দেখো কি বলছি, নমো নলিন নেত্রায় বেণু বাদ্য বিনোদিনী। এটা তো তোমরা জানো। বলছে নমো নলিন নেত্রায়, নলিন নেত্র, নেত্রগুলি কেমন? ন নীল, নীল পীতাম্বর। বুঝতে পারছো? নীল পীতাম্বর, নলিন মানে কি? নীল পীতাম্বর। নম নলিন নেত্রায় বেণু বাদ্য বিনোদিনী, যিনি বিনোদিনী। বিনোদিনী কেনা? বিনোদিনী কার নাম? শ্রীমতী শ্রী রাধারানীর নাম। বলছে নম ননীল নেত্রায় বেণু বাদ্য বিনোদিনী রাধা ধর সুধা পান শালিনী বনমালিনী। আমি সেই বনমালী, আমি সেই বেণুবাদ্য রাধাকে, যিনি সেই বেণু বাজিয়ে যিনি প্রেম বা যিনি আনন্দ দান করেন, আমি সেই ভগবান বনমালীর ধ্যান করছি। তারপর দেখো, ঘন বিদ্যুৎ সমাযুক্তম, কি উত্তম হবে? উচ্চারণে কি হবে? কি উত্তম। ঘন বিদ্যুৎ সমাযুক্তম নীল পীতাম্বর ধরম। ঘন বিদ্যুৎ, ঘন বিদ্যুৎ বুঝো? আকাশে যে বিদ্যুৎ চমকা দেখেছো? হঠাৎ হঠাৎ চমকা, চমকালে কিংবা আলোকিত হয়। আর যখন ঘন ঘন চমকায় তখন কেমন কি আরো বেশি আলোকিত হয় না? বলছে ভগবানের রূপটা হলো এমন ঘন বিদ্যুতের সমাযুক্ত। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, যেমন ঘন বিদ্যুৎ সমাযুক্তম নীল পীতাম্বর। ভগবানের রূপের রূপ কিরকম? নীল পীতাম্বর রূপ। কালো নয় কিন্তু, কৃষ্ণ কিন্তু কি নয়? কালো নয়। কৃষ্ণ হলো পীতাম্বর। পীতাম্বর ধরম সর্বাঙ্গ সুন্দরম রুচি হরিনাম নমস্তুতে। বলছে যার এই সুন্দর সর্বাঙ্গ ঘন বিদ্যুৎ এবং নীল পীতাম্বর, আমি সেই হরি নামে রুচি হওয়ার জন্য আমি তাকে নমস্কার করছি। নমস্তুতি, এটা আপনারা পরে লিখে নিয়ে যাবেন। এটা আগে নাম জপ করার আগে হাতের মধ্যে মালা নিয়ে, মালাকে এটা বলে মুখস্থ করেন, না হলে প্রথম প্রথম দেখে দেখে বলবেন। আগে এই নামকে স্মরণ করবেন। বুঝতে পারছেন? এই এখানে 4টা শ্লোক আছে, 1টা 2টো 3টো 4টো। একটা নামকে স্মরণ করা হয়। নামের মাঝে নামীকে স্মরণ করা হয়। নামের মাঝে কাকে স্মরণ? বনমালিকার নাম, ভগবানের নাম। এই যে এটা ভগবানের প্রণাম মন্ত্র, এটা ভগবানের ধ্যান মন্ত্র। এটাকে কি হচ্ছে? ধ্যান, নামের ধ্যান। ভগবান কিরকম? যখন তুমি ডাকবে ত্রিভঙ্গ, তখন তোমার চোখের মধ্যে ত্রিভঙ্গ রূপ আসবে। ত্রিভঙ্গ ভঙ্গিম রূপম রূপম বেণু রন্ধ্র করাঞ্চিতম। যখন তুমি এটা বলবে,
এটা হলো ভগবানের ধ্যান, নামের ধ্যান। নাম মানে কি? নামই, কৃষ্ণের ধ্যান। গোপী মন্ডল মধ্যস্থম সুবিতাম নন্দনম, এটা ধ্যান। যে ধ্যানই করুন না কেন আপনাকে ধ্যান করতে হবে আগে। আপনি গুরু পদত্ব নাম করছেন, আপনি ধ্যান কৃষ্ণ নাম জপ করবেন, নামের আগে নামকে ধ্যান করতে হবে। ধ্যানের মাধ্যমে আপনার চোখের সামনে, আপনার ভূযুগলের মাধ্যমে মধ্যে ভগবানকে ধ্যান করতে হবে। এটা আপনারা শিখবেন। এটা শেখার পরে আপনার তারপর কি করবেন? হরি নাম জপমালা নেবেন। আমরা গত ক্লাসে শিখিয়েছিলাম মনে হয়, বলেছিলাম আমরা শিখিয়ে দিই। কি করবেন? হরিনাম, আগে এটা হরিনাম নিয়ে এই 4টা শ্লোক আপনারা পাঠ করবেন। বুঝতে পেরেছেন? নাম স্মরণ, নামের ধ্যান, নামের বন্দনা, এগুলো হলো ভগবানের বন্দনা, ভগবানের ধ্যান, ভগবানের রূপ বন্দনা। ধ্যান করার পরে আপনি মালাটা খুললেন। অবশ্যই নাম জপ করতে হয় শুদ্ধ আসনে বসে, শুদ্ধ আসনে বসে উপবেশন করে, দিবা ভাগে পূর্বমুখী আর রাত্রি ভাগে উত্তরমুখী। তাহলে হরিনামই জপ করুন আর আপনার গুরু প্রদত্ত নামই জপ করুন। হরিনাম কিংবা গুরু প্রদত্ত নাম বলেছে গর্ভ মন্দিরে করা নিষেধ। বুঝেন নাই মনে কথা? ঠাকুর ঘরে বসে তো ধ্যান করেন, শাস্ত্র বলতে ঠাকুর ঘরে বসে গর্ভ মন্দিরে বসে ধ্যান করা, হরিনাম জপ করা বা গুরুপদ নাম জপ করা, এমনকি প্রণাম করা গর্ভ মন্দির, এগুলোই নিষেধ। কিন্তু আমরা সারা জীবন করে আসছি। আমার মায়ে করছে, আমার বাবা করছে, আমার দাদু করছে, আমি বলি বই লাগি। আমার দাদু আটা খাইছে, আমার মায়ে আটা খাইছে, আমার ঠাকুরদা আটা খাইছে, তারা গোস্বামী কম আছে, এখন তুমি আটা করতে আটা তুলে দিবে। এখন এগুলি প্রশ্ন। মানুষ মানেই সংস্কার হবে, যুগ যাবি আর মানুষ সংস্কার হবে। সংস্কারটা জগতের নিয়মই, ভুল করতে পারে, নিয়মই ছিল। বুঝতে পেরেছেন? তাহলে আপনি কোথায় বসবেন? ঠাকুর ঘরের সামনে বসতে পারবেন। মনে রাখবেন, ভগবত বিগ্রহের সামনে বসে কারো প্রণাম করা যাবে না। বিগ্রহের সামনে কাউকে প্রণাম করা, প্রণাম নেওয়া, প্রণাম দেওয়া এগুলি নিষেধ। বিগ্রহের সামনে বসে কারো নিন্দা করা নিষেধ। বিগ্রহের সামনে বসে উচ্চ বাক্যে কথা বলা নিষেধ। বিগ্রহের সামনে বসে কোনো বাক্য অর্থাৎ খারাপ বাক্য প্রয়োগ করা, এগুলো হলো সেবা অপরাধ। এগুলি কি অপরাধ? সেবা অপরাধ। বিগ্রহের সামনে বসে উচ্চ বাক্যে কথা বলা, কাউকে কারোর সাথে ঝগড়া করা বা কাউকে খারাপ কথা বলা, এগুলি নিষেধ। অতএব এটা আপনার খেয়াল রাখবেন। এখানে এইটুকু জায়গার মধ্যে কিন্তু আপনার যদি মন্দিরে কখনো আসেন, এখানে কিন্তু আপনার অনেক এসে প্রণাম করে ফেলে। এগুলি কি হয়? যিনি নেয় তারও অপরাধ, যিনি দেয় তারও অপরাধ। বিগ্রহের সামনে কাউকে প্রণাম করতে, স্বয়ং ভগবানের বিগ্রহ আছে। গুরুর সামনে কাউকে প্রণাম, আপনি নিজে প্রণাম নেবেন না। বুঝতে পেরেছেন? নিষেধ। যদি কারো হাতে মালা থাকে, কাউকে প্রণাম পায়ে স্পর্শ করে প্রণাম করা যাবে না। কাউকে পায়ে স্পর্শ করে বা চরণ স্পর্শ করে প্রণাম করা যাবে না। আপনি মালা নিচ্ছেন, মালা নেওয়া অবস্থায় কাউকে প্রণাম করা যাবে। তারপর আমরা একটা সিস্টেম বেরিয়েছি, এটা আছে আমরাও জানি, এটা না করাটাই মালাটা দেখে তারপর প্রণাম করাটাই ভালো। তারপর আপনি এটা শিখেছেন, আপনি তারপর পঞ্চতত্ত্ব মন্ত্র বলবেন। কি মন্ত্র বললেন? পঞ্চতত্ত্ব মন্ত্র, মালা জপের বিধি। শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসরি গৌর ভক্ত বৃন্দ। শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসরি গৌর ভক্ত বৃন্দ। এইভাবে আপনি বললাম, যারা পারেন 4 মালা করবেন, যারা পারেন 2 মালা করবেন। একেবারেই না পারলে যদি সময় 1 মালা হলো করা, 1 মালা কিন্তু বিধান নাই। এটা হলো একেবারে যারা বহু সমস্যা হতে পারে, জাগতিক জীব সংসারে থাকে, ঠিক আছে? 1 মালা হলো পঞ্চতত্ত্ব নাম দিয়ে, এটা হলো 1 মালা হলো। এটা হলো নাই মামা থেকে কানা মামা, পারলে সঠিক নিয়ম হলো 4 মালা। 4 মালা পঞ্চতত্ত্ব নাম, আর 4 মালা হলো হরিনাম জপ। 8 মালা করে, 16 মালা করে, ঠিক আছে? 4 মালা, 8 মালা, 16 মালা, যা আপনি টার্গেট সেটা করবেন। কিন্তু আপনাকে পঞ্চতত্ত্ব নাম শিখতে হবে, জপ করতে হবে। বুঝতে পেরেছেন? পঞ্চতত্ত্ব নাম নিলেন, 1 মালা নিলেন, মালা ঘোরানো তো সিস্টেম বলেছে। আমি নিতে নিতে এই পর্যন্ত এসেছি, এই পর্যন্ত আসার পরে যে মালা ঘোরানো নিয়ে দেখুন, এই যে আমার দেখুন, এটা মেরুকুটিকে কখনো লঙ্ঘন করা যাবে। এই যে নিলাম, এই যে আবার দেখুন, এই যে নিলাম, এই যে অনেক কেউ আবার এই যে তর্জনী ব্যবহার করা যাবে না, তর্জনী স্পর্শ করা যাবে না। এমনকি ভগবত তুলসী পত্র দিবেন আপনি, বিরাম স্বচন্দন এই তর্জনী স্পর্শ করা যাবে না। বুঝতে পারছেন কিনা? ভগবত
মধ্যমা অনামিকা আর বিদ্যা, এই 3 অঙ্গুলি সাগর আহমেদ। চন্দন এবং পুষ্প, তুলসী এগুলি মধ্যমা অনামিকার বিদ্যা, এই 3 অঙ্গুলি ব্যবহার করি ভগবত সেবার চন্দন পুষ্প এগুলি অর্পণ করতে হবে। হবে। ঠিক আছে, এটা হলো সেবা কাজের সময়, যখন আমি সেবা কাজ করি। জপের সময় অঙ্গুলি কনিষ্ঠ এটার মধ্যে থাকবে, শুধুমাত্র তর্জনীটা বাইরে থাকবে। ভগবত সেবাতে যখন থাকবো তখন এগুলি আমরা খেয়াল রাখবো। আপনি জপ করার পঞ্চদশ নাম জপ করার পর মালা দেখলাম, মালা রাখার পর এটা আবার রাখলেন। আপনি 2 মালা কিভাবে করলেন বা 4 মালা করলেন, রাখার পরে এই যে মালা জপ করলে কিন্তু মনে রাখবেন, যদি কাউকে পা স্পর্শ করে প্রণাম করেন অবশ্যই হাত আচমন করতে হবে, হস্ত ধৌত করতে হবে। এই জন্য যাকে করেন পা স্পর্শ করে প্রণাম করলে এই হাত দিয়ে আবার মালা জপ করতে পারবেন। যখন আপনি মালা ধরে মালা যখন জপ করলেন তখন মালা প্রসাদী হয়ে গেল, তখন আপনার হাতটা প্রসাদী, এই হাতটা কি বলা হয় প্রসাদী, এটা আবার ধৌত করতে হবে। সেবাজে কথা বলছি, আপনি জপ করার পরে হাত প্রসাদী হয়ে গেল, হরিনাম অমৃতে এটা কি হয়ে গেল প্রসাদী হয়ে গেল, জপ প্রসাদী হয়ে গেল। তখন আপনি কি করলেন, হাত ধৌত করি করমালায় 10 বার শ্রীকৃষ্ণ হরি শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীযুগ গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গুসারি করে চরণ বন্ধন যা হইতে বিঘ্ন না অবিষ্ট। কারণ কেন, তাদের নাম স্মরণ নিলে কি হয়, সর্ববিঘ্ন সর্ববাধা সর্ব অভিষ্ট এগুলি কি হয় পূরণ হয়। তাতে আমার নাম জপে কোনো বাধা নিষেধ বাধা বিপত্তি যাতে না আসে। 10 বার করলেন, তারপর আমার হস্ত ধৌত করে আবার হরি নামে প্রবেশ করলেন। কোন থেকে, বড় গুটি থেকে। কোন গুটি থেকে, বড় গুটি থেকে আপনাকে হরি নাম জপ শুরু করতে হবে। এই যে বাংলাটা এইভাবে ঢোকালেন, আজকে শেষ হরি নাম জপে বিদ্যুতি। এই এটা বের করলেন, এই যে এইভাবে ধরলেন, এই যে এখান থেকে ধরলেন। নখ লাগানো যাবে না, মালাতে নখ ডাবানো যাবে না, নখ যাদের আছে নখ কেটে ফেলবেন। হরি নাম জপই হোক আর গুরুপদতা নাম জপই হোক, এগুলি নখ স্পর্শ করা যাবে না। এই যে এই যে পৃষ্ঠভাগ, অঙ্গুলির পৃষ্ঠভাগ যেটা, না কি ভাই কোনটা পৃষ্ঠভাগ বলে না, এটা পৃষ্ঠ, এটা তাহলে এটা এই ভাগ, ঠিক আছে। সুন্দরভাবে ধরে এভাবে ধরতে হবে, স্পর্শ ধরে তারপর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটা নাম শেষ করার পরে আবার একটা ধরেন, ধরি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তাড়াহুড়া করার কিছুই নাই। তাড়াহুড়ায় কি ভজন হয়? তাড়াহুড়া করা যাবে না, হুড়াহুড়ি করা যাবে না। আমি 12 মালা 20 মালা 32 মালা 400 মালা 450 মালা, মালারই মালা, কত মালা, কিন্তু নামে যদি ভুল হয় তাহলে আপনারা এগুলি খেয়াল রাখবেন। এই জন্যই আমি লক্ষ্য করছি অনেকে 200 মালা 300 মালা জপ করছেন। জয় জয় শ্রী রাধেশ্যাম। মনে রাখবে, যদি কোনো এই আরতি প্রসাদীয় দ্বীপ আসে, দ্বীপের তাপ প্রথমে দক্ষিণ চক্ষুতে দিতে হবে। এর মানে কি, আমার যেন জ্ঞান চক্ষু উন্মোচিত হয়, তারপর বাম চক্ষু, তারপর তোমার বদন যেন দিব। কেন, এই বদনে কত খারাপ কথা বলি, বদনের কত আকথা কত অপকথা বলি। এই দ্বীপের প্রসাদী দ্বীপের প্রয়োজন আমার এই বদনটা যেন শুদ্ধ হয়, আমি যেন এই বদনে কৃষ্ণ কথা হরি কথা। তারপর তোমার শিরেতে দিবে, তোমার বক্ষে দিবে, ঠিক আছে। আগে যেন আমার জ্ঞান হয়, জ্ঞান হলে তুমি সবকিছু, তোমার সবকিছু জ্ঞানী হলে তোমার ভক্তির উদয় হবে, ঠিক আছে। আর মনে রাখার চেষ্টা করবি, সর্বপ্রথম যদিও বাবাজি মহারাজ আমাকে দিয়ে ফেলেছেন, কিন্তু আমার বড় গুরু ভক্তি আছে। আমি যদি থাকতাম, আমার বড় গুরু ভক্তিকে সিনিয়রিটিকে, এই সিনিয়র পার্সনকে আগে দিতে হবে। ভজনে যিনি সিনিয়র পার্সন তাকে দিতে হবে। আমি যদি আমার হাতে থাকতো তাহলে আমি আমার মামিকে দিতাম, ঠিক আছে। কারণ আমার ভজনে অনেক বড়, তিনি আমার আরো আগে ভক্তি পথে এসেছেন। এই জন্য ভক্তি পথে মনে রাখতে হবে, নিজেকে ছোট ভাবতে হবে আর অন্যকে বড় ভাবতে হবে, এটা নিয়ম। তাহলে তুমি বড় হতে পারবে, নতুবা তোমার বড় হওয়া সম্ভব না। তুমি ভাবতে আমি ছোট, অন্যকে সম্মান দিতে হবে। গুরু ভগনী থাকলে মনে হবে গুরু ভক্তি গুরু ভাতা, গুরু ভক্তি বলতে কি তিনি আমার গুরু না। এই জগতে আমরা যারা আছি সবাই যারা গুরু আশ্রয়, সবাই আমরা গুরু ভাতা গুরু, যারা শুদ্ধ পরম্পরায় আছে গুরু ভাতা গুরু। তাহলে হলো, তাহলে নাম জপ হলো, হরি নাম জপ করবো। হরি নাম জপ করা 4 মালা করলাম, যতটুকু করবো যেন শুদ্ধভাবে করি। তারপর কথা আছে, এখন কথা হলো,
এখন কথা হলো যে আপনি যে বললেন আসনে করে বসে করব, এত তো সময় থাকে না। অনেকে যে আসনে বসে না করার সময়, অনেকে আসনে বসলে হাঁটুর ব্যথা হয়, শরীরে অনেক সমস্যা হয়। আপনি চাবেন নীরবে নাম জপ করার জন্য, আপনি হেঁটে হেঁটে নাম জপ করতে পারেন আপনার ঘরের মধ্যে, কিন্তু নীরবে, মনটা যেন নামের প্রতি থাকে। আপনি রাস্তায় হেঁটে হেঁটে নাম জপ করছেন, তারপর থাকি, কিন্তু আপনার টার্গেট মালা যেটা, আপনার 4 মালা টার্গেট, প্রতিদিন 4 মালা জপ করবেন। এই 4 মালা জপ করার পরে আপনি এখন অবসর আছেন, এখন আপনি এখন বাতাস খেতে আসলেন, তাহলে দেখা যায় একটু হরি নাম জপ করে আসলেন। বাতাস খাইতে এলেন, যাই একটু মন্দিরে যাই, মন্দিরে গিয়ে একটু হরি নামটা জপ করি, একটু বাতাসও খাই, ঠিক আছে? কিন্তু মালা জপ নিয়ে আজে বাজে কথা না বলাটাই ভালো। দিদি ওই যে দেখছেন, এই যে এইবার গেছিলাম দিদি, মানে কি যে শুরু করছে দিদি, কি কইলাম যে দিদি, আমার বলার ভাষা নাই, কৃষ্ণ কৃষ্ণ হরে রাম। পরে আমি যে কি কইতাম, পরে আমি কিছু না বলি রাম 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 রাম, পরে আমি কি করে, পরে আমি আয় করছি, আরেকজনে নিন্দা করছেন, হরে রাম করছি, তাহলে এটার নাম জপ করি না, করি তো, এটা তো বাস্তব চলছে সমাজে। হরিনাম জপ করছে, আবার কথা বলছি, বাজে কথা বলছি, অযথা কথা বলছি। সহসায় কারো দোষ ধরার চেষ্টা করবেন না। অনেক বাবাজিরা, অনেক পুরুষরা আছে, আমরাই যাই, আমরাই বলি যে যেখানে ভাগবত কথা হয় সেখানে মালা জপ করার জন্য চেষ্টা না করে ভালো, কিন্তু আমরা কিন্তু আমরা মালা নিয়ে যাই। মানে আপনি করবেন মনে মনে, হেলে না করে আবার হেলে মালা নিয়ে যায়। মানে আপনার মালা 16 মালা টার্গেট, দিনের বেলা করতে পারেন নাই, আপনার তো মালা জপ করতে হবে, ঠিক আছে? সেই সকল ব্যক্তির জন্য মালা নিয়ে যাবে, কারণ তার ভজন, এটা ভজনটা করতেই হবে। হরিনামে গেল, সেখানে মালা জপ করলো, কিন্তু আপনি সারাদিন কোনো কাজ নাই, আপনি হ্যাঁ গিয়ে দেখবেন মালা দেখাইতে গেলেন আমি মালা জপ করি, সেটা না করাটাই ভালো। অনেক বড় বড় মহৎ পুরুষ দেখবেন ভাগবত আসরে মালা নিয়ে যায়, কারণ তাদের ভজন, কেউ 16 মালা করে, কেউ 36 মালা করে, 32 মালা করে, তারা মালা শেষ হয় না, কিন্তু তারা সন্ধ্যার পরে মালা শেষ করতো, কিন্তু সময় পায় না। তো চিন্তা করলো একটু ভগবত সঙ্গ করে আসি, একটু মালাও জপ করে আসি। অযথা কারো দোষ ধরার চেষ্টা করবেন না, আমরা দোষ যেন না দর্শন করি, এটা যেন খেয়াল রাখি। নাম শেষ করবেন না, 5 মিনিটের মধ্যে শেষ, 5 মিনিটের মধ্যে শেষ। তাহলে নাম শেষ করার পরে হরিনাম করলাম, হ্যাঁ লিখবেন পরে, হরিনাম শেষ করার পরে নামটাকে আবার কি করতে হবে, সুন্দরভাবে সমর্পণ করতে হবে। নাম যজ্ঞ, এতক্ষণ যে বললাম এটা হলো নাম যজ্ঞ, আর এগুলি যে করতেন এটা বহিরঙ্গ যজ্ঞ। শ্রীমান মহাপ্রভু বলছে নাম যজ্ঞ করো, এটা আপনার লাখ কোটি অপচয় কইরা ডেকোরেশন করে এটা বলছে না, এটা না বলে নাম যজ্ঞ। আপনি যে করেছেন নাম যজ্ঞ, এই জন্য নাম শেষ বলতে নাম যজ্ঞ মহাযজ্ঞ কলৌ কালমোচন আশ্রম শ্রীকৃষ্ণ চৈতন্য পিতার্থে হরি নাম জপ সমর্পণ। নাম জপের সমর্পণ মন্ত্র এটা বলে বাংলায় বলবেন, হে গোবিন্দ আমারই হরি নাম তোমার চরণে সমর্পণ। জপ সমর্পণ কার নামে, কার কাছে করতে হবে, ভগবানের চরণে সমর্পণ করতে হবে। নাম জপ করে বুঝতে পেরেছেন? মালাকে স্নান করে অভিষেক, মাঝে মধ্যে মালাকে অভিষেক করাবেন পঞ্চামৃতে, দধি দুগ্ধ ঘৃত মধু শর্করা, ঠিক আছে? এটা হলো আমরা পঞ্চামৃত। হ্যাঁ হ্যাঁ, মালাকে অভিষেক করলে কি হয়, মালা সিদ্ধ হয়। আর মালাতে সিদ্ধ করবেন, জপকে সিদ্ধ, জপমালাকে সিদ্ধ করার চেষ্টা করবেন। অনেক আস্তে আস্তে করুন না, জপমালা নাম সিদ্ধ করতে হয়, নামে রুচি হয় না কেন, নাম আমি সিদ্ধ করতে পারি নাই, এই জন্য মালাকে একদিন 108 বার জপ করবেন, 108 বার নাম জপ করবেন শুদ্ধ ভাবে, তাহলে নাম কি হবে, মালা সিদ্ধ হবে। কয়বার? 108 মালা করার চেষ্টা করুন। কয় মালা? 108 মালা। দেখা যায় কেন আইটা না, বকবক করে না, এইভাবে না, মন্ত্রটা যেন সঠিক হয়, মহামন্ত্র যেন সঠিক ভাবে হয়। 108 বার করলে জপ সিদ্ধ হতে পারে, হতে পারে ভগবানের কৃপায়। হ্যাঁ, 108 মালা জপ করলে জপ কি হতে পারে, সিদ্ধ হতে পারে। সিদ্ধ হলে মালা জপ সিদ্ধ হবে, একদিনের কথা বলছি, সিদ্ধ হতে পারে। আর মালাকে মাসে মাসে কি করবেন, মাসে 15 দিনে একাদশীতে, অনেক উপলক্ষ আছে আপনার ঘরেতে, গোপাল আছে যে গোপালকে একাদশীর দিনে অভিষেক করাবেন। প্রতিদিন তার স্নান করানো হয় না, কিন্তু অনেকে আছে যারা ভক্তি মাধ্যমে প্রতিদিন গোপালকে স্নান করা, প্রতিদিন স্নান করান, প্রতিদিন পাত্রেতে প্রতিদিন শৃঙ্গার করান, প্রতিদিন পোশাক পরান না এক পোশাকই পরান, আলাদা আলাদা পোশাক, কোন পোশাক পরান, তাহলে আলাদা পোশাক পরান, তাহলে পোশাকের বেশ আছে। কি কি বারে কি পোশাক পরাবেন, শনিবারে কোন পোশাক পরান, আলাদা পোশাক পরান, তাহলে এটা এটা মানবেন, তা আপনার জন্য ভক্তি বাড়বে।
শনিবারে নীল পিতাম, নীল বস্ত্র, নীল কমল বস্ত্র, এটা পরে বলে দিব, সব মনে নাই এখন। এক এক দিনের জন্য ভগবান এক এক বস্ত্র বা এক এক কালারের পোশাক ভগবান করতে পছন্দ করে। যে প্রতিদিন স্নান করা, স্নান করার জন্য কি পাত্রে করা? স্টিলের পাত্র, স্টিলের তাম্র পাত্র আনার চেষ্টা করবেন, ঠিক আছে? তাম্র পাত্র পাওয়া যায়, স্নানের পাত্র, তাম্র পাত্রে গোপালকে বসাবেন। গোপালকে বসানোর আগে যে আসনে স্নান, যে ডালে স্টিলের পাত্রে বসাবেন, স্টিলের পাত্রের আগে অষ্টদল পদ্ম আঁকতে হবে চন্দন দ্বারা, করেন? অষ্টদল পদ্ম চন্দন দ্বারা আঁকতে হবে। তারপর সেখানে তুলসী চন্দন টচিত করে, তুলসী ভগবানকে কখনো খালি পাত্রে যে বসানো যায় না, তুলসীর উপরে বসাইতে হয়। কিছুর উপরে? আপনি সিংহাসনে বসালে সেটা তুলসী দিয়ে তারপর বসাতে হয়, আমরা তো দেখাই। তুলসীর উপরে ভগবান কি করতে হয়? জুট তুলসী দিয়ে সেখানে তারপর বসাবে, বসিয়ে তারপর স্নান করাবে। অষ্টদল পদ্ম বুঝে, এটা পদ্মগুলোর মধ্যে 8টা চন্দন দিয়ে ফেলে আঁকবেন। তারপর তুলসী মাঝখানে তুলসী দিয়ে তারপর গোপালকে বসাবেন। তারপর জল দিয়ে স্নান করার সমস্যা নেই, গঙ্গা জল, তুলসী জল স্নান করালে সমস্যা নেই, ঠিক আছে? তাহলে আমরা জপ সমর্পণ করব, লিখে দেই জপ সমর্পণ মন্ত্রটা, আগামী ক্লাসে লিখবো। আগামী ক্লাসে আপনাদের আজকে পারতে না সবাই, আজকে আগামী ক্লাসে লিখে নেবেন, এটা আপনারা লিখে নেবেন। আপনারা লিখতে লিখতে আমরা এই যে প্যাকেট করতে থাকবো, বুঝতে পারছেন? আগামী ক্লাসে এটা আপনাদের আমাদের গুরুজিরা এটা নিবে আপনাদের কাছ থেকে, ঠিক আছে? হ্যাঁ শুনুন, এটা শিখে আসবে। আমি বলে দেই শুনেন, যারা উচ্চারণ সমস্যা তাদের উচ্চারণ বলেছি, নামো চিন্তামণি রূপম নামৈব পরমাগতি নামেন পরতরম নাস্তি তস্মাৎ নাম উপাস্মহে। আমরা যে ছন্দটা নাম হলো অনুষ্টুপ ছন্দ। কি ছন্দ? অনুষ্টুপ ছন্দ। কি ছন্দ? অনুষ্টুপ ছন্দ কাকে বলে বলেন তো? অনুষ্টুপ ছন্দ কাকে বলে? যে ছন্দতে 8টা অক্ষর থাকে। কয়টা অক্ষর? 8টা অক্ষর। দেখেন 8টা অক্ষর মিলাই নিন। 1 2 3 4 5 6 7 8। দেখেন নাম চিন্তামণি রূপম, এখানে লিখে দিলাম বিশ্রাম দিলাম। কয়টা অক্ষর? গীতার মধ্যে দেখুন, গীতার দিকে একই দেখুন, 8 অক্ষর। প্রথম 8 পরে 8 পরে 8 পরে 8, মোট 32 অক্ষর থাকে। অনুষ্টুপ ছন্দে কয়টা অক্ষর থাকবে? 32টা অক্ষর। কয়টা ছন্দ? তাহলে আগামী ক্লাসে আপনাদের পড়া হলো ত্রিষ্টুপ ছন্দে কয়টা অক্ষর থাকে। অনুষ্টুপ ছন্দে যদি 32টা অক্ষর থাকে তাহলে ত্রিষ্টুপ ছন্দে কয়টা অক্ষর থাকে, এগুলো আপনাদের আগামী ক্লাসে আপনাদের পড়ে আসবে। ত্রিষ্টুপ ছন্দে কয়টা অক্ষর, ঠিক আছে? বুঝতে পেরেছেন? অনুষ্টুপ ছন্দে হলো 32টা অক্ষর, আর ত্রিষ্টুপ ছন্দে কয়টা অক্ষর? তাহলে দেখেন নাম চিন্তামণি রূপম নামৈব পরমাগতি নামেন পরতরম নাস্তি। দেখুন দেন মিলা 8টা কিভাবে হয়? 1 2 3 4 5 6 7 8। এই ছন্দের মধ্যে কিন্তু বিসর্গ, অনুসার, যুক্ত বর্ণ, এগুলি মানে যুক্ত বর্ণ দুটাকে একটাই ধরবা, বুঝো না মানে কথাটা? সংযুক্ত বর্ণ দুটো বর্ণকে একটা হয়, বুঝতে পেরেছো? তাহলে 8টা বর্ণ হয়। যেমন নাম ন, মন নিচে ন আছে, ম আর ন, এটা একটা শব্দ। এটা কি শব্দ? একটা। তাহলে 1 2 3 4 5 6 7 8। আর আকার, রসিকার, অনুসার, বিসর্গ এগুলি কি হয় না? এই বিবেচনা বিবেচিত হয় না। তাহলে দেখো নাম চিন্তামণি রূপম নামৈব পরমাগতি নামেন পরতরম নাস্তি তস্মাৎ নাম উপাস্মহে। উচ্চারণ করবে উপাস্মহে। তস্মাৎ নাম, তস্মাৎ, তস্মাৎ ত দুটাক্ষ ম আকার দুটান্ন, তস্মাৎ, এই খেয়াল করো, তস্মাৎ নাম উপাস্মহে। তারপর দেখো ত্রিভঙ্গ ভঙ্গিম রূপম বেণুরন্ধ্র পরাঞ্চিতম গোপীমণ্ডল মধ্যস্থম শুভিতম নন্দন নন্দনম নমো নলিন নেত্রায় বেণুবাদ্য বিনোদিনে রাধাধর সুধা পান শালিনে বনমালিনী। আমার অবাক লাগে এই সকল শ্লোকগুলি যারা তৈরি করেছেন তাদের কত চিন্তা, কত তাদের তীক্ষ্ণ বুদ্ধি। প্রত্যেকটা লাইনে দেখো, প্রত্যেকটা শ্লোকে দেখো 32টা করে অক্ষর। মানে এগুলি আমাদের সনাতন ধর্মে যে যারা মহর্ষিরা, যারা এই যে এগুলি শ্লোক রচনা করেছেন, মানে তাদের কত তীক্ষ্ণ বুদ্ধি বলে বাবা প্রকাশ করেন। ঘন বিদ্যুৎ সমায়ুক্তম নীল পীতাম্বরধরম সর্বাঙ্গ সুন্দরম রুচি হরিনাম নমস্তুতে। ওকে, এটা পড়া রইল আগামী ক্লাসে। আপনারা
আপনার শিখে আসবেন। আর স্যারের জন্য যে এগুলি শিখে আসবেন। আমাদের গুরুজি পড়াবেন না? গুরুজি ক্লাস নিয়ে আসছে প্রথমে, হ্যাঁ আমাদের ক্লাসটা করতে আজকে তো গল্প বেশি করলাম, এখন তো গল্প করার কথা না। আমাদের গুরুজি আমাদের ক্লাস হবে মোট কয় ঘন্টা? আজকে তো এই যে বৃষ্টি আছে দেখতে খিদা একটু বেশি লাগবে দেখে লেগে ঠিক আছে না? আমাদের ক্লাস হলো এক একজনের 50 মিনিট, 40 মিনিট করে না 30 মিনিট ক্লাস, 40 মিনিট 1 ঘন্টা 20 মিনিট 1 ঘন্টা 20 2 ঘন্টা আমাদের ক্লাস, 40 মিনিট গুরুজি, 40 মিনিট এই গুরুজির আর 40 মিনিট লদানো, ঠিক আছে? মোট হলো 1 ঘন্টা 20 মিনিট, 2 ঘন্টা আমাদের স্কুলের সময় 2 ঘন্টা, ঠিক আছে? এর মধ্যে কম বেশি কেউ 5 10 মিনিট কম বেশি হতে পারে। আগামী ক্লাস থেকে আপনারা আসবেন, যারা যারা আগে আসেন তাদেরকে আমরা উপহার স্বরূপ পুরস্কৃত করব, ঠিক আছে? আজকে কারা কারা প্রথমে আসছেন হাত তুলুন, 7টা ওই কাগজ তুলুন, হ্যাঁ সেখান থেকে ক্যাটাগরিটেশন আসছে 7টা 57 আসছে নীলমোদক, নীলমোদককে আসুন আপনি পরে একটা নাম লিখুন নীলমোদক। পরে আসছে সচ্চয় মোদক 7টা 57, সচ্চয় মোদক 7টা 57। আচ্ছা 8টা 8 এসেছিল আরাধ্য মোদক, তারপর 8টা 9 এসেছিল তুলা মোদক, 8টা 9 এসেছিল কনি মোদক, হ্যাঁ এগুলো মিশাইবা, এগুলো মিশাবা। যারা যারা আগে এসছে কলম না এমন নতুন অতিথি কে আসছে? নতুন অতিথি তুমি রাধে। এরপর আর কারা দিছেন আনতে? কিসব তোমার দিনজন দিছো? হ্যাঁ আমাদের টাইম ছিল 8টা কত পর্যন্ত দিয়েছিলেন টাইম? 8টা 15 পর্যন্ত টাইম ছিল, 8টা 15 পর্যন্ত টাইম ছিল। সাড়ে মনে নাই সাড়ে বেশি, সাড়ে বেশি 8টা 15 পর্যন্ত দাঁড়াইছে তারা পর্যন্ত। তাহলে এরপর দাঁড়াইছেন ততই সাপ পড়শিরা, তারা পরে আসবে। এই জন্য আপনারা আবার তারা পাবেন 8টা 15-এর মধ্যে এখনো উপস্থিত থাকবেন।